আচ্ছা, আমি তাহলে শুরু করি। এখানে হচ্ছে যে আমি আগে যে পজিশনে ছিলাম সেই পজিশনটা একটু ওপেন করি। আচ্ছা, যাই হোক, মোটামুটি আপনারা মানে আমাদের এই ওয়েবিনারে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, ঠিক আছে, অবশ্যই কারণ আমাদের বাংলাদেশ, এটা বুঝতেই হবে, একটা হচ্ছে ফ্যাক্ট। আর যদি কারো সমস্যা হয় বা ওয়েবিনারে হঠাৎ করে দেখেন এই ধরনের কোনো সমস্যা হয়, গিয়ে জাস্ট শুধু আমাদের হাই ট্রাফিক একাডেমি বাংলাদেশ আপনার হচ্ছে যে এইখানে হচ্ছে যে আপনারা পোস্টগুলো দেখবেন, অথবা জাস্ট আমাদের যে পেজটা আছে এই পেজে আপনি জাস্ট একটু ফলো করবেন, এবং আমাদের যদি কোনো ইভেন্ট থাকে ইভেন্টেও আপনি চাইলে দেখতে পারেন, ঠিক আছে। ইভেন্টগুলো থেকে আপনারা মোটামুটি ইনফরমেশন পাবেন, এগুলো আপডেট করে দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা, 70+ ছিল, তাহলে কি আর একটু ওয়েট করবো আমরা? কোডিংটা অন করে দিই। ওকে, সো ফেসবুকে যেটা আসলে বলা হয়েছিল, বাকি যারা আছে তারা আপনার অ্যাটেন্ড করুক, সমস্যা নেই। আর পাশাপাশি আমাদের তো রেকর্ডেড ভিডিও থাকবেই, তো আশা করছি যে সমস্যা হবে না। আর এখানে যারা রেকর্ড করছেন অলরেডি, অবশ্যই একটু কষ্ট করে রেকর্ড করে রাখুন, তাতে তাতে করে আমাদের হচ্ছে যে একটু সুবিধা হবে। যদি আমার এখানেও কোনো সমস্যা হয়, তাতে আমাদের কাছে রেকর্ডেড থাকবে, প্রবলেম হবে না, ঠিক আছে। আচ্ছা, আমি একটা আপনার মেসেজ সবাইকে একটু দিয়ে নিই, অনেকেই একটু প্রবলেম ফেস করছে, চেক করে নিই। ওকে, ফাইন। আচ্ছা, তো আমরা চলুন আমরা এখানে চলে যাই। তো এখন আমাদের যে বিষয়টা ছিল সেটি হচ্ছে যে আপনার ফেসবুকের ইন্টারফেস এবং লেফটে আপনার যে বিষয়গুলো ছিল এগুলো সম্পর্কে আমি বলছিলাম। অ্যাকচুয়ালি এগুলো আমি ম্যানুয়ালি সেট আপ করে রেখেছি যাতে করে আমার কাজে অনেক সুবিধা হয়, কাজ আমি অনেক দ্রুত করতে পারি, এজন্যই। তো প্রথমে আপনার হচ্ছে যে আমি যে বিষয়টি বললাম, ফেসবুকে যদি আমরা কাজ করতে যাই তাহলে আমাদের হচ্ছে যে একটা সিম্পল একটা আপনার ফ্লো চার্ট ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমি জাস্ট একটা পেইন্ট টুলস নিয়ে নিই, ড্র করতে সুবিধা হবে। আচ্ছা, আমাদের ফেসবুক মার্কেটিং এর জন্য যে বিষয় সেটি হচ্ছে যে আপনি যদি চান যে অ্যাফিলিয়েট নিয়ে কাজ করবেন, তাহলে আপনি এই তিনটি স্টেপে কাজ করতে পারেন। আর যদি মনে করে থাকেন যে না আপনি সিপিএ তে কাজ করবেন, সেক্ষেত্রেও আমাদের যদি স্মার্ট ওয়েতে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার তিনটি আপনার স্টেপেই কাজ করতে হবে। আচ্ছা, এই তিনটি স্টেপ আমি যে তিনটি আপনার বক্স আমি দেখাচ্ছি এর ভিতরে হচ্ছে যে আপনার এটি হচ্ছে ফেসবুক। জাস্ট আমি টেক্সট একটু বড় করে দিই আপনার। ওকে, আমাদের হচ্ছে তিনটি ওয়েতে কাজ করতে হবে, এর ভিতর এটি হচ্ছে আমাদের ফেসবুক, এরপর হচ্ছে এটি হচ্ছে আপনার নিজের ওয়েবসাইট বা আপনি ল্যান্ডিং পেজ ধরতে পারেন, এবং আরেকটা হচ্ছে এটা আপনার মার্কেট প্লেস। আমি এর আগে যেটি আপনাদের একটু ডেসক্রাইব করেছিলাম সেটি হচ্ছে যে অ্যাট ফার্স্ট যে বিষয় সেটি হচ্ছে আপনার প্রথমে আমাদের কি করতে হবে, মার্কেট প্লেস বা কোনো জায়গা থেকে আপনার নিজের যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে হচ্ছে যে আপনার এই প্রোডাক্ট, ঠিক আছে, এই যে যে বিষয়টি আছে আপনার মার্কেট বা আপনার নিজের যে কোনো প্রোডাক্টই এটি হতে পারে। তো এই মার্কেট প্লেস থেকে আপনি প্রথমে একটি প্রোডাক্ট চুজ করবেন। প্রোডাক্ট চুজ করার পর এরপর হচ্ছে যে আপনার যেতে হবে হচ্ছে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য। একটি ল্যান্ডিং পেজ আপনার অবশ্যই প্রয়োজন হবে যদি আপনি স্মার্ট ওয়েতে কাজ মানে করতে চান তাহলে। এবং এর পরের স্টেপ যেটি হবে সেটি হচ্ছে আমাদের আপনার ফেসবুক। অ্যাকচুয়ালি এটি আমি যদি ধরি যে প্রথমে হচ্ছে যে আমাদের মার্কেট, এরপর হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ, এবং এরপর হচ্ছে আপনার ট্রাফিক। তো এইখানে আমাদের প্রোডাক্ট, এটি হচ্ছে আমাদের ক্যাপচা মেকানিজম বা আমাদের আমরা হচ্ছে যে লিড জেনারেশন যে সিস্টেম সেই সিস্টেম, এবং এটি হচ্ছে আপনার ট্রাফিক সোর্স। এই ধরনের আপনার ট্রাফিক সোর্স কিন্তু অনেক হতে পারে। এখন আমি জাস্ট আজকে যে বিষয়টি দেখাচ্ছি সেটি হচ্ছে যে আপনার শুধুমাত্র ফেসবুক। এই ফেসবুক হচ্ছে যে আমাদের একটা ট্রাফিক সোর্স। আজকে আমরা শুধুমাত্র এই সোর্সটি নিয়ে আলোচনা করব। এখন
মার্কেট থেকে প্রথমে আপনি যে কোনো জায়গা থেকে একটি প্রোডাক্ট নিন। প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার অ্যানালাইসিস করতে হবে। এখন এটি আসলে মানে মার্কেটিং এর অ্যানালাইসিসের একটি পার্ট, যে প্রথমে আপনার মার্কেট অ্যানালাইসিস করতে হবে, দেন হচ্ছে যে আপনার ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে, এরপর হচ্ছে আপনার ট্রাফিক সোর্সের জন্য যেতে হবে। তো আজকে আমরা হচ্ছে যে ফেসবুক আপনার ফ্রি ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এই যে বাকি দুটো ধাপ আছে, এই দুটো হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনার এর আগের ধাপ, বা এটি সম্পর্কে হয়তো আপনারা মোটামুটি জানেন, তারপরে যদি এটি সম্পর্কে না জানেন আপনি আমাদের ওয়েবসাইটে এসে এই দুটি আপনার কিভাবে ফুলফিল করতে হয় এই বিষয়গুলো আপনি খুব ডিটেলস জানতে পারবেন। তো যাই হোক, এখন ফেসবুকে আসি। আমাদের হচ্ছে যে প্রোডাক্ট নিলাম, ল্যান্ডিং পেজ করলাম, এখন হচ্ছে যে আমাদের ফেসবুক হচ্ছে ট্রাফিক সোর্স। ফেসবুকে যখন আমরা কাজ করব, কাজ করার ক্ষেত্রে কি কি বিষয় খুব বেশি ইম্পর্টেন্ট, আপনার হচ্ছে এক, ফ্রেন্ড রিকোয়েস্ট, আপনার ফ্রেন্ড লিস্ট, এরপর হচ্ছে আপনার একটি পেজ, অবশ্যই নিজের একটি পেজ প্রয়োজন হবে, এবং পেজের ভেতরে আপনি একটি ল্যান্ডিং পেজ, যেমন আমাদের এখানে আপনি যদি পেজে আসেন তাহলে দেখবেন যে লাইভ ক্লাসেস আপনার একটা অপশন আছে, লাইভ ক্লাস। এই লাইভ ক্লাস অপশনে যদি আপনি আসেন তাহলে এটি হচ্ছে আমাদের একটি ল্যান্ডিং পেজ। আচ্ছা, আমি পেজটি একটু বড় করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন এটি হচ্ছে সিম্পল, আপনার হচ্ছে যে একটা ল্যান্ডিং পেজ আমার ফেসবুকে ক্রিয়েট করা হয়েছে। এখান থেকে আমি লিড আপনার কাউন্ট করি, বা এখান থেকে আমি লিডগুলো নেই, আমার যে প্রয়োজন হয় বা আমার যে টার্গেট সেটি আমি ফিল আপ করি হচ্ছে আমার এই ল্যান্ডিং পেজ থেকে। এখন প্রথম যে বিষয়টি আমি দেখালাম সেটি হচ্ছে যে আপনার ফ্রেন্ড আপনার লিস্ট। প্রথমে হচ্ছে আমাদের ফ্রেন্ড লিস্টটি বড় করতে হবে, এটি হচ্ছে একেবারে ফার্স্ট স্টেপ, যে আপনার ফ্রেন্ড লিস্ট আপনার অবশ্যই প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আপনার একটি কোশ্চেন আসবে যে আমার তো এখানে এই মুহূর্তে আমি দেখছি 930 জন হচ্ছে যে আমার ফ্রেন্ড। এখন 930 জন এই যে ফ্রেন্ডগুলো আছে এরা কি অ্যাকচুয়ালি আমার টার্গেটেড, নাকি আমি বাল্ক আকারে হচ্ছে যে এদেরকে অ্যাড করেছি। এখন বাল্ক আকারে যদি আমি অ্যাড করে থাকি, বাল্ক বলতে আমি বোঝাচ্ছি যে আপনার বাংলা একটা ওয়ার্ড যেটি হচ্ছে গণহারে, ঠিক আছে। তো আপনার যদি গণহারে আপনি ফ্রেন্ড অ্যাড করে রাখেন তাহলে কিন্তু সেই ফ্রেন্ডগুলো আপনার কোনো কাজের হবে না, বা সেই ফ্রেন্ডগুলো থেকে আপনি কোনো প্রফিট করতে পারবেন না, এটি হচ্ছে একটা ফ্যাক্ট। এখন মার্কেটিং এর জন্য আপনার অবশ্যই টার্গেটেড আপনার ফ্রেন্ড লিস্ট করতে হবে। এখন সেক্ষেত্রে আপনার হচ্ছে যে যদি বাংলাদেশ থেকে আপনার প্রোডাক্ট যদি বাংলাদেশ বা আপনি যদি বাইরে প্রমোট করতে চান তাহলে অবশ্যই সবচেয়ে বেটার হবে সেটি হচ্ছে যে আপনি যদি কোনো পিভিএ কিনে আপনি যদি বাইরে থেকে কোনো অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারেন, তো সেক্ষেত্রে ইউজ করাটাও একটু ঝামেলাপূর্ণ। সেটি হচ্ছে যে আপনার অবশ্যই কোনো প্রক্সি ইউজ করে দেন হচ্ছে আপনার যে লোকেশনের অ্যাকাউন্ট সেই লোকেশন থেকে ইউজ করতে হবে। আপনি যদি ইউএস থেকে একটা অ্যাকাউন্ট করে দেন আপনি বাংলাদেশে ইউজ করেন, এবং আপনার হয়তো প্রথম পর্যায়ে কোনো সমস্যা নাও হতে পারে, কিন্তু যখন আপনার মানে কিছুদিন সময় যাবে এরপর হচ্ছে আপনার অ্যাকাউন্টটা হয় ব্যান করার সম্ভাবনা আছে, বা ভেরিফিকেশনের একটা ব্যাপার আছে, এই ধরনের কোনো একটা সমস্যায় আপনি পড়বেন। তো এটা এড়ানোর জন্য অবশ্যই আপনার কি করতে হবে, আপনার কোনো প্রক্সি ইউজ করতে হবে বা আপনার কোনো বিপিএস সার্ভার ইউজ করতে হবে। এগুলো হচ্ছে অনেক কস্টলি, এবং এগুলো আসলে এইভাবে করে মার্কেট করা সম্ভব হয় না সব সময়। এখন আপনি চাইলে বাংলাদেশ থেকেও আপনি চাইলে আপনার যেহেতু এটি হচ্ছে ওপেন প্লেস, আপনি চাইলে বাংলাদেশ থেকে আপনি ইউএস এর কাউকে অ্যাড করতে পারবেন, অ্যাড করে তার সাথে আপনি কথা বলতে পারবেন, কমিউনিকেট করতে পারবেন, কারণ এটির নামই হচ্ছে এটি হচ্ছে যে একটি সোশ্যাল কমিউনিটি সাইট। তো এখন আমরা যেই কাজটা করি সেটি হচ্ছে যে আমাদের ফ্রেন্ড লিস্টে আসি, এখানে আমাদের যেই সাজেস্টেড আপনার হচ্ছে যে আইডি গুলো শো করে, এগুলোতে হচ্ছে যে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। এখানে আমাদের একটি দেখাচ্ছে যে পিপল আপনার হচ্ছে যে ইউ মে নো, মানে হচ্ছে যে এদেরকে হয়তো আমি চিনি, এই জন্য হচ্ছে যে আমাকে এখান থেকে একটা সাজেস্ট করছে। এখন এই সাজেস্টেড এদেরকে অ্যাড করে আমার কোনো লাভ নেই, আমার যদি মার্কেটিং আইডি হয়ে থাকে। আমাদের হচ্ছে যেতে হবে কোথায়, প্রথমে হচ্ছে যে আমরা যে কাজটা করি সেটি হচ্ছে যে আমরা যাই বিভিন্ন গ্রুপে। ধরুন আমার একটা প্রোডাক্ট, আমি একটি আপনার ধরুন ক্লিকশিওর থেকে সাপোজ একটি প্রোডাক্ট নিয়েছি, সেটি হচ্ছে ফরেক্স রিলেটেড বা বাইনারি রিলেটেড কোনো একটি প্রোডাক্ট। তো আমি আপনার এখানে দেখুন আপনার বাইনারি বা ফরেক্স রিলেটেড অনেক গ্রুপ আছে, তো আমি ধরুন একটি গ্রুপে আমি ঢুকলাম। এখন গ্রুপে ঢুকে দেখুন এখানে কি আছে, এখানে শুধুমাত্র স্প্যামিং আর কিচ্ছু না। এখানে আপনার জেনারেল আপনার ডিসকাশন কিন্তু অনেক কম,
এখানে সবাই তার অ্যাড গুলো দিয়ে যাচ্ছে। তো এই গ্রুপগুলোতে অ্যাকচুয়ালি ওইভাবে কোনো কাজ হয় না, বা এখানে আপনার যদি আপনি কোনো অ্যাড পোস্ট করে থাকেন বা আপনার কোনো লিঙ্ক পোস্ট করে থাকেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি কোনো আউটপুট পাবেন না। এটা হচ্ছে একটা ফ্যাক্ট। আচ্ছা, এখন আপনি যদি আরেকটু অ্যাডভান্স লেভেলে যান, যে অ্যাকচুয়ালি আমি টার্গেটেড, আমার মেইন ফোকাস কিন্তু হচ্ছে এই মুহূর্তে টার্গেটেড আপনার ক্লায়েন্ট। তো এইখানে এখন দেখেন যে আপনি হচ্ছে যে টার্গেট নেক্সটে একটু অ্যাডভান্স লেভেলে যদি যান, তাহলে যাবেন কোথায়? আপনি মেম্বার্স লিস্টে। আচ্ছা, মেম্বার্স লিস্টে আপনি যখন যাবেন, যাওয়ার পর আপনি এখানে থেকে দেখবেন যে ম্যাক্সিমামই হচ্ছে যে আপনার বাংলাদেশি, ইন্ডিয়ান বা পাকিস্তানি, এরাই হচ্ছে এখানে জয়েন করে আছে। কারণ হচ্ছে কি, এরা আপনার এখানে মার্কেটিং করার জন্য আছে, আমার আপনার মতো হচ্ছে মার্কেটার। এখন আপনি যদি এখান থেকে একজন মার্কেটারকে অ্যাড করে থাকেন বা আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন, এখান থেকেও কিন্তু আপনার কোনো ধরনের আপনি আউটপুট ওই রকম পাবেন না। তো এটা হচ্ছে যে আমাদের অ্যাডভান্স লেভেলের একটা অপশন। এখান থেকে আপনি খুঁজতে পারেন যে অ্যাকচুয়ালি বাইরে কে আছে, বা এখানে হচ্ছে যে যেমন এই আইডিটি আমার মনে হচ্ছে যে একটু আপনার ফরেন বা আপনার অ্যাব্রোডের কেউ। তো আমি জাস্ট একটু ওপেন করে দেখি কি অবস্থা। দেখুন, এর ওয়াল থেকে শুরু করে সবকিছু হচ্ছে শুধুমাত্র অ্যাড আর অ্যাড, কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিস নেই, কিচ্ছু নেই। এবং ওর ফ্রেন্ড কতগুলো আছে বা কি আছে এগুলো হয়তো আমি দেখতে পারবো না। যেমন এখানে আমার মিউচুয়াল আপনার ফ্রেন্ড আছে হচ্ছে 8জন হচ্ছে যে আমার ফ্রেন্ড আছে। তো এখানে শুধুমাত্র অ্যাডই দিচ্ছে, ও আর কোনো কিছু করছে না। তার মানে হচ্ছে কি, ও শুধুমাত্র এই আইডিটা ইউজ করছে হচ্ছে মার্কেটিং এর জন্য, অন্য কোনো কাজে সে কিন্তু ইউজ করছে না। এবং অনেকেই আপনার ওর আইডির ওপরে বিভিন্ন বিষয়গুলো আপনার পোস্ট করছে, যেমন ও ট্যাগ করে বিভিন্ন বিষয়গুলো দিচ্ছে। এখন এটা আমার রিয়েল কোনো মানে আইডি বা প্রসপেক্ট হতে পারে না। এ হচ্ছে মার্কেটার, আমিও মার্কেটার, তার মানে আমরা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কলিগ। আচ্ছা, তো আমি আবার গ্রুপে ব্যাক করলাম। গ্রুপে ব্যাক করার পর এখান থেকে এইভাবে আমি কিন্তু ক্লায়েন্টগুলো খুঁজে পাবো না, এটা হচ্ছে মেইন কথা। আমি গ্রুপে এসেও আমি এইভাবে পাচ্ছি না, এবং হচ্ছে যে আমি মেম্বার্সে যখন আসলাম, মেম্বার্স থেকেও আমি কিন্তু কোনো কিছু পাচ্ছি না। আচ্ছা, গ্রুপে যখন আমি ওয়ালে আসলাম, গ্রুপের পোস্ট ওয়ালে যখন আমি আসলাম, এইখানে আমি কিছু টার্গেটেড আমি ক্লায়েন্ট পাবো। সেটা কিরকম দেখেন, আমি যখন আপনার পোস্টগুলো পড়ছি, পড়ার পর আমার মেইন প্রোডাক্ট কি? আমার মেইন প্রোডাক্ট হচ্ছে ফরেক্স রিলেটেড আপনার বাইনারি কোনো একটি প্রোডাক্ট। তো এইখানে দেখুন যে আপনার অনেকেই কিন্তু কমেন্টস করছে, একটি পোস্ট দিয়েছে এবং এখানে আপনার হচ্ছে যে কমেন্টস করছে। এখন এটি যদি ফরেক্স বা বাইনারি রিলেটেড কোনো পোস্ট হয়ে থাকে, তাহলে এইখানে যারা কমেন্টস করছে তারা কিন্তু আমার টার্গেটেড আপনার ক্লায়েন্ট। আমি চাইলে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট এখান থেকে পাঠাতে পারবো। আচ্ছা, এখন আসুন যে এটা হচ্ছে যে ফরেক্স রিলেটেড আমি কোনো পোস্ট দেখছি না, অ্যাকচুয়ালি এটা হয়তো বা কোনো একটা স্প্যাম পোস্ট। আচ্ছা, এই গ্রুপে কোনো ধরনের এইরকম আমি কোনো ডিসকাশন দেখছি না। এইখানে হচ্ছে যে দিচ্ছে একজন, এটিও আপনার কোনো টার্গেটেড কিছু না। আচ্ছা, আমাদের দরকার হচ্ছে টার্গেটেড ক্লায়েন্ট। তো টার্গেটেড ক্লায়েন্টের জন্য আমরা কি কাজ করব? আমরা প্রথমে গ্রুপে যখন আসলাম, এরপর হচ্ছে ইভেন্টে একটু যাই। দেখুন, এখানে হচ্ছে যে ফরেক্স এর উপরে আপনার একটা ইভেন্ট করছে এরা। এটা হচ্ছে যে শেষ হয়ে গেছে আপনার 2013 সালের সেপ্টেম্বর মাসে, এবং এখানে 461 জন অলরেডি আপনার এই ইভেন্টে জয়েন করার জন্য ইন্টারেস্টেড ছিল। যেমন আপনার হচ্ছে যে আপনারা যারা আমাদের যে ইভেন্টটায় অ্যাটেন্ড করার জন্য ইন্টারেস্টেড, এই ধরনের ইন্টারেস্টেড অনেক এখানে ছিল। যেমন এখানে আমি এই মুহূর্তে দেখছি আপনার পোস্ট হচ্ছে তো আমি প্রথমে যে কাজ করব, আমি এখানে জয়েন করব। জয়েন করলে এখানে দেখুন অনলি হচ্ছে 4 জন। তার মানে আমি যদি 4 জন এটা ওপেন করি, দেন এইখানে আমি কয়টা লিস্ট দেখছি যে এরা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার এই ফরেক্স বা বাইনারি রিলেটেড বিভিন্ন ইভেন্ট করছে বা ইভেন্টে আসতে আগ্রহী। ওকে, এখন আমি এদেরকে যদি আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, তাহলে কি এরা কিন্তু আমার অনেক টার্গেটেড ক্লায়েন্ট। ওকে, আমি বাইরের ওই আপনার হচ্ছে যে বা বিভিন্ন বাইরের যে প্রজেক্টগুলো আছে এগুলো বাদে আমি যদি আমাদের নিজেদের আমাদের যে ইভেন্টটা ছিল সেই ইভেন্টটা ওপেন করি, তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো আমাদের ইভেন্টটা হচ্ছে এটা। তো আমি একটু ইভেন্ট পেজটা ওপেন করি। আমরা এইখানে যারা আছি তারা হয়তো বা কেউই আপনার এই ওয়েতে কখনোই আমরা টার্গেটেড ক্লায়েন্ট খুঁজিনি, বাট এটি হচ্ছে অ্যাকচুয়াল আপনার টার্গেটেড ক্লায়েন্ট। আচ্ছা, এখন দেখেন এইখানে আমাদের হচ্ছে বিগ মানি আইডিয়া, বিএমআই, ফেসবুক মার্কেটিং আপনার ফ্রি অনলাইন সেশন, আমাদের একটা সেশন আমরা ওপেন করেছিলাম, একটা ইভেন্ট।
এখানে টোটাল আপনার ইনভাইট করা হয়েছে 961 জনকে। এখানে 23 জন বলেছে হয়তো আসতেও পারি নাও পারি, এবং এখানে 310 জন এরা বলেছে তারা আসছে আমাদের এখানে। আমাদের পোস্ট যেটা সেটা হচ্ছে যে আপনার টোটাল 15,000 বার আপনার হচ্ছে যে ভিউ হয়েছে, এবং সরি আপনার 15,000 আপনার পোস্ট মানে এটা কি বলে ফিডে এটা গিয়েছে, এবং হচ্ছে যে আপনার 580 জন অলরেডি আমাদের পোস্টটা ভিউ করেছে, এবং এর ভেতরে এঙ্গেজ হয়েছে 349 জন। এখন এটা আমাদের এত ইম্পর্টেন্ট কোনো বিষয় না, আমাদের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানকার এটি অ্যাকচুয়ালি কারা ইন্টারেস্টেড। আপনারা যারা এসেছেন তারা অবশ্যই কিন্তু এখান থেকেই এসেছেন। আপনারা এখানে একজন আপনি প্রথমে রেজিস্ট্রেশন করেছেন, এখানে আমি যে ডিরেকশন আপনাদের দিয়েছি সেই ডিরেকশন অনুযায়ী আপনারা রেজিস্ট্রেশন করেছেন। এরপর হচ্ছে যে আপনারা টাইম মতো এখানে কিন্তু অ্যাটেন্ড করেছেন। এখানে আমাদের আসার কথা ছিল সর্বমোট তারা 310 জন বলেছে হ্যাঁ আমরা ইভেন্টে আসব, বাট অ্যাকচুয়াল কয়জন এসেছে, অ্যাকচুয়াল আপনার ইন্টারেস্টেড ছিল। আমি যদি আমাদের আপনার ওয়েবিনারে যদি আসি, এখান থেকে আমি একটা রিপোর্ট দেখতে পাচ্ছি। আচ্ছা আমি একটু ফিডব্যাক এর ভিতরে দেখে নেই কারো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা কারো কি কোনো সমস্যা হচ্ছে দেখতে বা বুঝতে, আমাকে একটু জাস্ট এর ভিতরে একটু ফিডব্যাক দেবেন। ওকে ফাইন, জাস্ট আমি 1-2 জনের ফিডব্যাক দেখলেই বুঝবো, বাকি যারা আছেন তারা বুঝবেন। আচ্ছা দেখেন আমি একটু পেজ কম্পেয়ার করি। এখানে হচ্ছে যে 310 জন কিন্তু আমাদের বলেছেন যে আমরা আপনাদের ইভেন্টে আসছি, বাট অ্যাকচুয়াল আপনার রেজিস্ট্রেশন করেছে আপনার 233 জন, এবং এখন আমাদের সেশনে অ্যাটেন্ড আছেন 63 মেম্বার। তার মানে এইখানে যারা আপনার প্রথমে আমাদের হচ্ছে যে এইখানে যারা বলেছে যে হ্যাঁ আসবো, তার মানে কি তারা হচ্ছে যে মার্কেটিং ইন্টারেস্টেড, ফেসবুক মার্কেটিং এ তারা ইন্টারেস্টেড, এবং ফেসবুক মার্কেটিং বা যে কোনো মার্কেটিং এর সাথে তারা জড়িত আছেন, এবং তারা এই কারণেই হচ্ছে এখানে বলেছেন হ্যাঁ আসবো। এখানে হয়তো অনেকেই থাকতে পারে যে আপনার শখের বসে আপনার দিয়েছেন গোয়িং, ওকে ফাইন, নোটিফিকেশন এসেছে দিয়ে দিয়েছেন গোয়িং, যাই ওটা ওটা কোনো ফ্যাক্ট না, বা ওটা আমার আমার কিন্তু মেজর আপনার পার্ট না। বাট এইখানে যারা 310 জন বলেছেন হ্যাঁ আসবো, তারা আমার লেজার টার্গেটেড আমার ট্রাফিক বা অডিয়েন্স। এবং এইখান থেকে 233 জন যারা কষ্ট করে ওয়েবসাইট থেকে আমাদের এই পেজ থেকে এই পেজ পর্যন্ত এসে রেজিস্ট্রেশন করেছেন, তার মানে কি আপনারা এই 310 জন থেকে 233 জন খুবই ইন্টারেস্টেড এই কাজটা করার জন্য বা আপনার এই সেশনে অ্যাটেন্ড করার জন্য। আচ্ছা এখন আমাদের মার্কেটিং এর জন্য, এখন আপনারা তো মেইনলি ওয়েবিনার করছেন না বা কোনো কিছুই করছেন না, তো সেক্ষেত্রে আমাদের এটা দেখার মানে আমি জাস্ট আপনাদের একটু বোঝানোর জন্য মানে বোঝানোর জন্য বলছি যে টার্গেটেড বা সেলস ফানেল যে বিষয়টা সেটি আসলে কিভাবে সেট করা হয়। তো আমি জাস্ট এখান থেকে যেটি আমি করেছিলাম সেখান থেকে আমি ফানেল করে করে আমি দেখলাম 233 জন অ্যাকচুয়াল হচ্ছে যে এখানে আসতে পারবে। অ্যাকচুয়ালি আমাদের ক্যাপাসিটি হচ্ছে যে এই মুহূর্তে আপনার 250 জনের মতো, আমি দিয়েছিলাম 200 জনের মতো, বাট আমি আজকে যে সেশনটা দিচ্ছি আপনার এই মুহূর্তে এই সেশনটিতে আমি লিমিট রেখেছি 100 জন। কারণ আমি জানি যে 233 জন রেজিস্ট্রেশন খুলে 233 জন আসবে না, এখানে আপনার হচ্ছে এখান থেকে হয়তো বা 60 বা 80% আসতে পারে, বা আপনার 50% আসতে পারে। তো এখন আমাদের মার্কেটিং এর জন্য কি করতে হবে, ইভেন্টে আসলাম, আসার পর এখান থেকে যারা আছে দেখুন এখানে আমার যারা আছে সবাই আমার ফ্রেন্ড লিস্টে আছে, ম্যাক্সিমামই আমার ফ্রেন্ড লিস্টে আছে। এখন যারা আমার ফ্রেন্ড লিস্টে নেই তাদেরকে আমার খুঁজতে হবে যে এখানে আপনার কে কে আছে কে কে নেই, এখান থেকে আপনার দেখতে হবে, কারণ এরা হচ্ছে আপনার মানে টার্গেটেড অডিয়েন্স। যাই হোক সবাই আমার এখানে আছে, তো এখানে আপনি দেখবেন এখানে যদি কেউ থাকতো যে এ আমার ফ্রেন্ড না, তো সেক্ষেত্রে আমি কি করতাম, আচ্ছা এ এই মুহূর্তে দেখছি আমার ফ্রেন্ড না, আচ্ছা ওকে আমি একে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, কারণ হচ্ছে যে সে কি ইন্টারেস্টেড। এখন দেখেন আমি যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে গেলাম তখন এখানে বলছে যে আমার আউটসাইড অফ ফেসবুক, মানে আমার ফ্রেন্ড যারা আছে বা আমার ফ্রেন্ডের ফ্রেন্ড যারা আছে তাদের বাইরে। তো সেই ক্ষেত্রে এই ধরনের রিকোয়েস্ট কখনোই আপনি কনফার্ম করবেন না, তাহলে আপনি কয়েকটি যদি কনফার্ম করে থাকেন ফেসবুক থেকে আপনার আইডিতে সমস্যা করতে পারে। এই রিকোয়েস্ট গুলো কখনোই করবেন না, ক্যান্সেল করে দিবেন। ওকে এই মুহূর্তে আমি দেখি আরেকজন, উনি আমার ফ্রেন্ড লিস্টে নেই। আচ্ছা এখানে আমি হয়তো বা অ্যাডমিন ভিউতে আছি এই জন্য আমি আদার্স গুলো দেখতে পাচ্ছি না, বাট আপনারা এখানে দেখতে পারবেন যে ফ্রেন্ড রিকোয়েস্ট। তো আমি জাস্ট ওনাকে একটু ট্রাই করে দেখি যে উনি ওকে এ আমার হয়তো বা কোনো ফ্রেন্ডের ফ্রেন্ড, যেমন এখানে দেখাচ্ছে যে আপনার ইমান আলী ভাই হচ্ছে উনি ইনভাইট করেছিলেন, কে কে ইনভাইট করেছেন, যেমন এটি ইনভাইট করেছেন উনি,
এরপর হচ্ছে উনি, এদেরকে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে কোনো সমস্যা নেই, বা আমি এদের বাইরেও আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো, বাট যদি নোটিফিকেশন দেয় দরকার নেই। আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে ছোট্ট একটা রুলস বলি, সেটি হচ্ছে যে আপনি যদি লং টাইম কাজ করতে চান তাহলে আপনার অবশ্যই ফেসবুকে আপনি যদি শুধুমাত্র একটা টার্গেট করেন, বা আপনি একটা টার্গেট, আপনি যে কোনো ওয়েতে টার্গেট করেন না কেন, ফেসবুকে যদি আপনি লেজার টার্গেটেড মার্কেটিং করতে চান তাহলে আপনার কিছু বিষয় আপনার মাথায় রাখতে হবে। এর ভেতরে প্রথম হচ্ছে যে আমি যেটি বললাম, আপনি একটা আইডি থেকে সর্বোচ্চ হচ্ছে 5,000 আপনি পেজে লাইক করতে পারবেন। একটা আইডি থেকে সর্বোচ্চ আপনি 5,000 আপনার পেজ আপনি লাইক করতে পারবেন। আপনার একটা আইডি থেকে সর্বোচ্চ আপনি 6,000 আপনি 6,000 গ্রুপে জয়েন করতে পারবেন। এবং একটা আইডি থেকে সর্বোচ্চ আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট বা আপনার ফ্রেন্ড ইনভলভ করতে পারবেন 5,000, তবে 4,999 পর্যন্ত গিয়ে আর অ্যাকচুয়ালি হয় না এইভাবে, বা 5,000 পর্যন্ত হতে পারে, 5,000-এর উপরে আর হবে না। তো এটি হচ্ছে আমাদের সিম্পল আপনার কিছু ট্রিক্স বা আপনার সিম্পল কিছু ফেসবুকের রুলস। ওকে, এখন আমরা প্রথমে যে বিষয়টি দেখালাম, আমরা কিভাবে হচ্ছে যে, আমি আরেকটা ট্যাব ওপেন করে জাস্ট আপনাদের একটু রিভিউ দেখাই, তাহলে বিষয়গুলো একবার ক্লিয়ার হয়ে যাবেন, বারবার আপনার দেখতে হবে না। এবং আমি অ্যাকচুয়ালি যেটা, সেটা হচ্ছে যে আমার এই ধরনের কোনো ওয়ে জানা নেই। আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করেন, বা আমি অনেক ফোন পাই এবং অনেক কোশ্চেন পাই। অ্যাকচুয়ালি বলতে পারেন যে আমার হাত ব্যথা হয়ে যায় আমার রিপোর্ট আপনার রিপ্লে করতে করতে এইরকম। তো তারা বলে যে ভাইয়া আমি তো এই জানি, এখন আমি কিভাবে আর্ন করতে পারি। এখন মেইন কথা আমি সবাইকে যেটা বলি যে ভাইয়া আপনার সবসময় একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি স্টাডি করেন যে লেভেলে পড়াশোনা করেন, ক্লাস 1 থেকে শুরু করে আপনি এসএসসি ইন্টার যেটাই করেন না কেন বা অনার্স করেন না কেন, আপনার 10 থেকে 15 বছর 20 বছর আপনি পড়াশোনা করে দেন হচ্ছে 20 বছরের 20,000 টাকা দামের একটা চাকরি বা 20,000 টাকা স্যালারির একটা চাকরির পেছনে আপনি দৌড়াচ্ছেন। এখন চাকরি হবে কিনা সেটিরও কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে ইনকাম করাটা এত সহজ না। আপনার এইখানে অবশ্যই স্টাডি করতে হবে। আপনি যদি মনে করে থাকেন যে হ্যাঁ আমি আজকে আসলাম 2 মাস পর বা 4 মাস বা 6 মাস পর থেকে আমি এখান থেকে ইনকাম করতে পারবো, তাহলে আমি বলবো যে ভাইয়া আমি আপনার জন্য অ্যাকচুয়ালি না, বা আমার প্রেজেন্টেশন গুলো আপনার জন্য না। যদি আপনি লং টাইম কাজ করার টার্গেট নিয়ে থাকেন তাহলে আমি আপনার পাশে আছি। আমি যেটা বলবো সেটা আপনার জন্য ইফেক্টিভ হবে, এবং যে কোনো প্রয়োজনে আপনি চাইলে নক করতে পারবেন, এবং আমি অবশ্যই সবসময় চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য। ওকে, সো এই বিষয়টুকু একটু মাথায় রাখবেন। যাই হোক, এখন আসুন যে আমরা প্রথমে দেখেছিলাম যে আমরা প্রথমে যে একেবারে অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো করি, আমরা ফেসবুক মার্কেটিং করার জন্য প্রথমে আসি, এখানে সাজেস্ট যেই ফ্রেন্ডগুলো পাই এদেরকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, অথবা আমার এখানে যখন আসবো, আসার পর আমি আমার ফ্রেন্ড লিস্টে যাই। ফ্রেন্ড লিস্টে যাওয়ার পর আমি দেখলাম হচ্ছে যে সাপোজ আরিফ ভাইয়ের আইডি, এখন আরিফ ভাইয়ের আইডিতে এখন এইখানে আমি মিউচুয়াল কোনো ফ্রেন্ড কিন্তু আমি এইভাবে দেখতে পারবো না। শুধুমাত্র মিউচুয়াল ফ্রেন্ড দেখবো, তার কিন্তু ফ্রেন্ডলি এইগুলো সব এখন বন্ধ, এগুলো দেখা যায় না। আচ্ছা, মার্কেটিং করার জন্য যদি একটু স্মার্ট হয়ে থাকেন আপনি, তাহলে কি করে থাকেন, অ্যাবাউট পেজে যান। অ্যাবাউট পেজে যাওয়ার পর আপনি একটু চেক করে দেখেন যে উনি হচ্ছে যে আপনার সাপোজ আপনার হচ্ছে যে মেইনলি আপনার ফরেক্স রিলেটেড, আমি ফরেক্স রিলেটেড এক্সাম্পল দিচ্ছিলাম, ফরেক্স রিলেটেড ওনার আইডি বা ওনার অ্যাক্টিভিটিস অনেক বেশি। তো সেক্ষেত্রে আমি ওনার অ্যাবাউট পেজে আসার পর দেন হচ্ছে আমি একেবারে স্ক্রল করে আমি নিজে চলে আসলাম। আসার পর দেখলাম সে কি কি পেজ লাইক করেছে। তো পেজটা আসলে এতটা ম্যান্ডেটরি না, আমার আসতে হবে হচ্ছে যে তার কি কি ইভেন্টে সে জয়েন করেছে এবং কি কি গ্রুপে সে জয়েন করা আছে। এখন এইখান থেকে সরাসরি আমি কিন্তু চাইলে জয়েন আপনার উনি যে গ্রুপগুলোতে আছে, যেমন উনি হচ্ছে আপনার এনিমেশন এনিমেশন খুব ভালো একজন এনিমেটর, তো আমি এনিমেশন রিলেটেড যত গ্রুপ আছে এই গ্রুপগুলোতেই সে কিন্তু জয়েন করে আছেন। তো আমি যদি অ্যানিমেশন রিলেটেড কোনো প্রোডাক্ট প্রমোট করতে চাই তাহলে কি করব, আমি অবশ্যই উনি যে গ্রুপগুলোতে জয়েন করেছেন সেই গ্রুপগুলোতে আমি জয়েন করব। এখান থেকে আপনি যদি একটু স্মার্ট হয়ে থাকেন তাহলে এই কাজটা করবেন, এখান থেকে আপনি এটি জয়েন করলেন। ওকে ফাইন, গ্রুপগুলোতে এখান থেকে জয়েন হলো, বাট সবার আইডিতে ঢুকে ঢুকে এইভাবে গ্রুপে জয়েন করা তো আসলে সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটি হচ্ছে যে ফ্রেন্ড দেখলাম, এই গ্রুপগুলোতে জয়েন করলাম, বা আমরা এইখান থেকে খুব সুন্দরভাবে আমরা সার্চ করি ফরেক্স। আমার প্রোডাক্ট হচ্ছে ফরেক্স, ফরেক্স রিলেটেড, ফরেক্স লিখে দেন আমি সার্চ বাটনে ক্লিক করি। এরপর হচ্ছে ফরেক্স রিলেটেড আমি যত গ্রুপ পাই এই গ্রুপগুলোতে আমি এখান থেকে জয়েন করি।
এটি হচ্ছে আমাদের মার্কেটিং আপনার স্ট্র্যাটেজি, বা আপনি যেটাই বলেন না কেন, যেই ওয়েতেই কাজ করেন, আমরা বাঙালি যারা আছি ম্যাক্সিমাম আপনার এই ওয়েতেই কাজ করে এগুলোতে জয়েন করি। ওকে, সো এরপর যখন এই গ্রুপ থেকে অ্যাপ্রুভ করার পর আমি যাব এই গ্রুপে, যাওয়ার পর হচ্ছে যে আমার যে প্রোডাক্ট আমি সাপোজ একটা টাইপ করে রেখেছি, ধরুন আমি একটা অ্যাড টাইপ করে রেখেছি, এই ধরনের একটা অ্যাড, এখানে হচ্ছে যে আমার অ্যাফিলিয়েট, আমার হচ্ছে যে একটা ইউআরএল আমি সেট করে দিলাম, ইউআরএল সেট করে দেন আমি কপি আর হচ্ছে গ্রুপে যাব, আর হচ্ছে যে এখানে যদি পেস্ট করার অপশন থাকে পোস্ট করব, আর না হলে আমি কি করব, এখানে হচ্ছে কমেন্টসে যাব, এখানে লিখে পেস্ট। ওকে, এটাও কোনো মার্কেটিং না অ্যাকচুয়ালি। আপনারা যারা মানে এখন পর্যন্ত এই কাজটা করছেন, এটা হচ্ছে শুধুমাত্র স্প্যামিং, এবং এটি দিয়ে কোনো রেজাল্ট পাবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি কোনো রেজাল্ট পান তাহলে সেটা আপনার লাক ভালো, বা আপনার ফ্যামিলিতে কেউ খুব ভালো কাজ করছে, আল্লাহ আল্লাহ মানে গড প্রদত্ত আপনাকে দু একটা সেল দিয়ে যাচ্ছে, বা আল্লাহ আপনাকে সহায় করছে, এর বেশি কিছু না। ওকে, সো আমি অনেক সময়, আমি আসলে কথা বলার সময় অনেক স্ট্রেট অনেক কথা বলে থাকি, তো সেক্ষেত্রে কেউ যদি আমি বলবো যে কারো যদি খারাপ লাগে, তো সেক্ষেত্রে অবশ্যই সেটি আমার মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অ্যাকচুয়ালি আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি বেশি। তো যাই হোক, এটা হচ্ছে আমরা করে থাকি। বাট আমি আপনাদের একটু অ্যাডভান্স যেটি দেখালাম সেটি হচ্ছে যে আমরা গ্রুপে যাব, গ্রুপে যাওয়ার পর আমরা ইভেন্টগুলো দেখব, ইভেন্টগুলো থেকে এখানে যারা আছে এখানে তাদেরকে আমি আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করার চেষ্টা করব। এখন ফ্রেন্ড লিস্টে অ্যাড করার ক্ষেত্রে আপনি যদি এখান থেকে ধরুন একটি ইভেন্ট পেয়েছেন ফরেক্স রিলেটেড, এবং এখানে আপনি পেলেন এখানে তো আপনার 500 1000 আপনার মেম্বার আছে, ও ফাইন, আজকে তো 1000 মেম্বার আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়ে যাবে। এটা যদি আপনি করে থাকেন, বা 1000 জনকে আপনি যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকেন, নিশ্চিত থাকতে পারেন যে আগামী 2 দিন বা 4 দিনের ভেতরে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। কারণ হচ্ছে যে আপনার এখানে আননোন যারা থাকবে, অনেকেই আপনার ফেসবুকে রিপোর্ট করবে এবং আপনাকে বলবে যে একে আমি চিনি না, এবং ফেসবুক থেকে আপনাকে মেইল করবে বা আপনাকে নোটিফিকেশন দেবে, হ্যাঁ তুমি চেনো না, তোমার নেটওয়ার্কের বাইরে কেন তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট করছো, সেক্ষেত্রে তোমার আইডি ভেরিফিকেশন করো, বা তোমার আইডি টেম্পোরারি আমরা এই মুহূর্তে কমেন্টস বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য বন্ধ করছি, আগামী 15 দিন বা 1 মাস পরে তুমি আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। এই ধরনের সমস্যা মাস্ট বি হবে। তো আপনি মার্কেটিং এর জন্য যে আইডি ইউজ করবেন, অবশ্যই সেখান থেকে প্রতিদিন সর্বোচ্চ, আমি যেটা করি, সর্বোচ্চ আপনি হচ্ছে 20 জন, 20 জনও অনেক সময় বেশি হয়ে যায়, বাট 20 জন, 20 জনের বেশি কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি করবেন না। বেটার হবে আপনি যদি 10 জন বা 15 জন পর্যন্ত সর্বোচ্চ করে থাকেন। 15 জন করলেই কিন্তু এনাফ। আপনি পার ডে একটা হিসাব করেন যে আপনি যদি পার ডে 15 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, আপনার 1 মাসে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে আপনার 450। এখন আপনার কিন্তু টার্গেট হচ্ছে আগামী মাস না, যে আজকে আপনি কাজ করলেন, আজকে ফ্রেন্ড রিকোয়েস্ট করলেন, আগামী মাস থেকেই আপনি হচ্ছে যে হিউজ সেল পাবেন। আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে প্যাসিভ ইনকাম, এবং আমি একটা ফেসবুক আইডি করব যেখান থেকে আমি কন্টিনিউ ইনকাম করতে পারবো। এটা হচ্ছে আমার টার্গেট। তো সেক্ষেত্রে আপনি জাস্ট, আমি 15 জনই ধরলাম, 15 জন ইন্টু হচ্ছে যে আপনার, আপনি 30 দিন, 30 দিনে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন হচ্ছে 450। ওকে ফাইন, আপনি যদি 20 জন করে পাঠান তাহলে হচ্ছে যে আপনার 30 দিনে আসে 600 জন। তো 20 জন করে পাঠান, কোনো সমস্যা নেই। এবং ফ্রেন্ড লিস্ট আপনি কিভাবে 1 মাসের ভেতরে মিনিমাম আপনি 1 থেকে 2000 করবেন, আমি বলবো না যে 5000 আপনি করবেন। আমি, কারণ হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি ওই কোনো স্ক্র্যাপার না, বা আমি আপনার বলতে পারেন যে কোনো ব্ল্যাক হ্যাট ওইভাবে ইউজ করব না। কারণ এটা হচ্ছে যে আমার লং টাইম মার্কেটিং এর জন্য একটা আইডি। এটা আমি একেবারে আপনার ন্যাচারাল ওয়েতে কাজ করব, আমার অ্যাক্টিভিটিস থাকবে এবং আমার সবকিছু এখানে থাকবে, বাট এটা আমার মার্কেটিং আইডি হবে। তো এই জন্য আমি দেখাবো যে আপনি 1 মাসে কিভাবে আপনি 1000 থেকে 2000 ফ্রেন্ড আপনি অ্যাড করতে পারেন, এটি আমি আপনাদের দেখাবো। তো যাই হোক, আমি এটি আপনাকে এই মুহূর্তে দেখাচ্ছি যে 600 আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছেন এটি 1 মাসে, যদি 20 জন করে রিকোয়েস্ট করেন। এবং এই 600 জন যেটি পাঠাচ্ছেন, এগুলো কিন্তু আপনার 100% লেজার টার্গেটেড। এখানে দেখুন, এরা সবাই অ্যাফিলিয়েটে ইন্টারেস্টেড। আমি কিন্তু অ্যাফিলিয়েটে যারা ইন্টারেস্টেড তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, বা ফরেক্সে যারা ইন্টারেস্টেড তাদেরকে আমি রিকোয়েস্ট করছি। আমি কিন্তু তার বাইরে কোনো রিকোয়েস্ট করছি না। এখন আপনি চিন্তা করে দেখুন যে এইখান থেকে আপনি যদি 1 মাসে 600 রিকোয়েস্ট, আমি 1 মাস না, 1 সপ্তাহে ধরলাম, আপনি হচ্ছে যে
প্রতিদিন 20 জন করে হলে আপনার এক সপ্তাহে হচ্ছে 140টি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট করছেন। এর ভেতরে 50% যদি হয় তাহলে আপনার আপনার হচ্ছে যে 20 জন হলে আপনার 7 দিনে আসে 140 জন, আমি ডিভাইড করলাম হচ্ছে 50%, তার মানে হচ্ছে 70 মেম্বার, সেটি হচ্ছে কি হলো আপনার ফ্রেন্ডে অ্যাড হলো। এখন এই 70 মেম্বার যখন অ্যাড করলো আপনাকে, একটা নোটিফিকেশন তাদের যে ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা কিন্তু পাবে। পাওয়ার পর আপনাকে কি ফ্রেন্ড রিকোয়েস্ট কেউ করবে না? অবশ্যই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করবে, এবং সেখান থেকে আপনি আরো মিনিমাম ধরে রাখুন যে 30 জন আপনাকে অ্যাড করবে। তাহলে কি হচ্ছে, প্রতি সপ্তাহে আপনার 100 জন করে ফ্রেন্ড আপনার অ্যাড হয়ে যাচ্ছে আপনার আইডিতে। তার মানে আমি যদি আপনার ধরি এখানে হচ্ছে যে আপনার 100 জন হলে আমার হচ্ছে যে 4 সপ্তাহে আমার হচ্ছে 400 জন, তার মানে 400 জন লেজার টার্গেটেড ট্রাফিক কিন্তু বা আমার প্রসপেক্ট কিন্তু আমার আইডিতে অ্যাড হয়ে গেল। ওকে, তো অ্যাডভান্স লেভেল যেটি এখান থেকে করবেন সেটি আশা করি বুঝতে পেরেছেন। এখন ধরুন আপনার হচ্ছে যে আপনার টার্গেট হচ্ছে 5000 ফ্রেন্ড, 5000 ফেস আপনার পেজ লাইক, এবং আপনার হচ্ছে যে 6000 গ্রুপ। এটি হচ্ছে আপনার টার্গেট মিশন। আপনার একটা প্রতি মাসে আপনি যদি চান যে মিনিমাম $500 ইনকাম করবেন, সেটি সম্ভব। তো সেক্ষেত্রে এটি তো আমি $500কে আমি আরো আপনার কাস্টমাইজ করে মিনিমাইজ করে আমি $100 নিয়ে আসলাম, মানে হচ্ছে বাংলাদেশি টাকা 8000 টাকা। এখন আপনি ফেসবুক ইউজ করছেন, নেক্সট হচ্ছে যে আপনি আজকে থেকে শুরু করে ধরুন 6 মাস ইউজ করছেন। 6 মাস, আপনার 6 মাস আমি বলছি, এটি বাড়িয়েই বলছি কারণ আমি সবকিছু একটু যখন আমি হিসাব করি তখন একটু বাড়াই, বাট আমি ইনকামের যখন যাই তখন হচ্ছে একটু কমাই। এটা হচ্ছে আমার থিওরি অ্যাকচুয়ালি। তো আপনার হচ্ছে যে ধরুন আপনি 3 মাস বা 6 মাস, 6 মাসে ধরুন আপনার হচ্ছে যে ফ্রেন্ডে 4000 বা 5000 আপনার ফ্রেন্ড অ্যাড হলো। তো এরপর হচ্ছে যে আপনি মার্কেটিং শুরু করবেন। তো আমি মার্কেটিং কিভাবে শুরু করবেন, এরপর থেকে আপনি $100 প্রতি মাসে আশা করি ইনশাল্লাহ আপনি ইনকাম করতে পারবেন। আচ্ছা সরি, আমি একটু সময় নিচ্ছি, আমার একটু পানি খেতে হবে। ওকে, সো এখন আপনি 5000 ফ্রেন্ড এবং হচ্ছে যে 6000 গ্রুপ এবং আপনার হচ্ছে 500 পেজ লাইক, দ্যাট মিনস আপনার এটা যদি করতে পারেন তাহলে হচ্ছে যে আপনার প্রতি মাসে আসবে হচ্ছে কত, মিনিমাম $100। এটা আপনার যতদিন লাগে ততদিন পর। ওকে, এখন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স দেখাচ্ছি, মাস্ট বি এগুলো নোট করবেন, তা না হলে পরবর্তীতে যদি নোট না করেন তাহলে সেটি অ্যাকচুয়ালি আপনার ওপরে, আমি নোট করলে এটা আপনার জন্য বেটার হবে। ওকে ফাইন, তো আমরা লেজার টার্গেটেড আমরা ফ্রেন্ড লিস্ট বা আমরা অডিয়েন্স কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আসুন, এরা হচ্ছে সবাই হচ্ছে আপনার ফরেক্স রিলেটেড। আচ্ছা আমি লাইভ আপনাদের দেখাই, যেমন হচ্ছে যে আমি সাপোজ ফরেক্স রিলেটেড একটা গ্রুপে যাই, এখানে একটু দেখি ইভেন্ট, ওদের অলরেডি হচ্ছে এখানে ইভেন্ট ছিল, এখানে হচ্ছে 25, এটা হচ্ছে আপনার ফ্রাইডে নভেম্বরের 7 তারিখে, তার মানে হচ্ছে গতকাল এই ইভেন্টটা আসলে হয়েছে। ওকে, আমি একটু ইভেন্ট ওপেন করি, এখানে হচ্ছে 2 জন। ওকে ফাইন, আমি 2 জনই দেখাই। তো এখানে প্রথমে হচ্ছে যে আমি চাইলে জয়েন করতে পারেন, আপনি যদি জয়েন না করে আপনি এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান তাহলে এটি আনইথিক্যাল হয়ে যাবে। আপনি এখানে যখন জয়েন করবেন এবং এইখানে জয়েন করলে তখন হচ্ছে এই লিস্টে যারা আছে তারা কিন্তু আপনার রিলিভেন্টে চলে আসবে, মানে আপনার এটি হচ্ছে রিলিভেন্ট, আপনার হচ্ছে ক্যাটাগরিতে আপনি আছেন। তো সেক্ষেত্রে আপনি যদি ফ্রেন্ড রিকোয়েস্ট করেন তাহলে সেটি কিন্তু কোনো স্প্যামও হবে না, বা এটা আপনার কোনো ধরনের আপনার আনইথিক্যাল কিছু হবে না। তো সেক্ষেত্রে এখানে আমি দুইটি আপনার ফ্রেন্ড আছে, আমি 2জন মেম্বার আছে, এই 2জন মেম্বারকে দিয়েই দেখাই যে আপনি যদি লেজার টার্গেটেড আপনি অডিয়েন্স চান এবং আপনি ফিউচারে এটি নিয়ে কাজ করতে চান তাহলে কিভাবে করবেন। এখন একটা কোশ্চেন কিন্তু অবশ্যই চলে আসতেছে যে আমি তো 6000 গ্রুপে জয়েন করব। এখন যারা ফ্রেন্ড আমার আছে, আমি তো শুধুমাত্র আমার মার্কেটিং আইডি থেকে একটা প্রোডাক্ট নিয়ে আমি মার্কেটিং করব না, আমি তো অনেক প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব, কারণ আমার ডে বাই ডে আমার আমার চাহিদা চেঞ্জ হইতে পারে, বা আমার মার্কেটিং বিভিন্ন আমি যে প্রোডাক্টটা আমি নিয়েছিলাম সেটি আপনার ভ্যালিডিটিও শেষ হয়ে যেতে পারে, বা নতুন কোনো প্রোডাক্ট ভালো লাগতে পারে। তো সেক্ষেত্রে আমি আজকে ফরেক্স রিলেটেড মার্কেটিং করছি, আগামীকাল হয়তো আমি হেলথ বা ওয়েট লসের উপর আমি মার্কেটিং করতে পারি। তো সেই ক্ষেত্রে মার্কেটিংটা আমি কিভাবে করব। এখন
প্রিভিয়াস যেটুকু ছিলাম তার থেকে আরেকটু অ্যাডভান্সে আসলাম আমরা। আমরা লেজার টার্গেটেড ট্রাফিক এখানে পেলাম। এরপর আসুন আমি একে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। ওকে ফাইন, এবং একেও আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। তার মানে আমাকে ফেসবুক থেকে কোনো রিপ্লে এখন দেয়নি, কারণ হচ্ছে আমিও এই রিলেটেড ফরেক্স রিলেটেড আমার অনেক অ্যাক্টিভিটিস আছে এবং এদেরও হচ্ছে যে অনেক অ্যাক্টিভিটিস আছে। এরা এই ইভেন্টে জয়েন করেছে, আমিও এই ইভেন্টে জয়েন করেছি, এবং এরা হচ্ছে যে এই ইভেন্টে যেহেতু আছে এবং আমিও এই ইভেন্টে আছি, আমার সাথে এদের পরিচয় থাকতেই পারে, আমার ফ্রেন্ড লিস্টে তারা থাকতেই পারে। তো এই জন্য আমি যখন ফ্রেন্ড রিকোয়েস্ট করলাম, ফেসবুক কিন্তু এটি আনইথিক্যাল নিচ্ছে না। ওকে, তো এখন যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে আমি কিছুক্ষণ আগে বললাম যে আমি ক্যাটাগরি ওয়াইজ আমি অনেক সময় আমার চাহিদা চেঞ্জ হতে পারে, আমার মার্কেটিং বিভিন্ন আপনার প্রোডাক্ট চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে আমি কি করব। এখন আমি যখন ফ্রেন্ডলি রিকোয়েস্টটা পাঠালাম, আমি যখন এটার উপরে যাব এই আপনার বাটনটির উপরে, তখন এখানে দেখুন কিছু অপশন শো করছে। এখন আমার কাজ হবে কি, একে আমি একটা লিস্টে নিয়ে যাব। এখন দেখুন অ্যাড টু অ্যানাদার লিস্ট, আমি এখান থেকে এরা হচ্ছে ফরেক্স রিলেটেড, তার মানে আমি যখন ক্লিক করলাম এখানে লিস্ট করার অপশন আসছে। ওকে, নিউ লিস্টে আমি যখন ক্লিক করছি এখানে আমাকে নাম দেওয়ার মতো একটা অপশন ওরা দিচ্ছে। এখানে আমার নাম লিখতে হবে, তার মানে আমার এইখানে যার যে ফ্রেন্ড গুলো আছে এরা কিসের, আমার হচ্ছে ফরেক্স ক্লায়েন্ট। ওকে, ফরেক্স ক্লায়েন্ট দিয়ে আমি দেন ইন্টার করলাম। এখন ও কোন লিস্টে চলে গেল, আমার ফরেক্স ক্লায়েন্টের আমার যে লিস্ট আছে সেই লিস্টে এরা কিন্তু আমার অ্যাড হয়ে গেল, মানে এ অ্যাড হয়ে গেল। এখন আমি এরাই যখন আসবো, ওকেও আমি কি করব, আমার হচ্ছে যে ফরেক্স এর যেটা আছে ফরেক্স ক্লায়েন্ট, তার মানে আমি ফরেক্স ক্লায়েন্টে ওকে অ্যাড করলাম। এখন ও যখন আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা একসেপ্ট করবে তখন কি হবে, আমি ওর বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখতে পারবো, এবং আমি এই লিস্টটি কেন করলাম আমি সেটি কিছুক্ষণ পরে দেখাবো। আচ্ছা, আমি কিন্তু সবাইকে আলাদা আলাদা লিস্টে করে নিলাম। এখন এখান থেকে আমি শুধুমাত্র ফরেক্স নিলাম। ওকে ফাইন, এখন আমি আরেকটা আপনাদের এক্সাম্পল দিই, যেমন হচ্ছে আমার হচ্ছে গ্যাম্বলিং। গ্যাম্বলিং এর ভেতরে, গ্যাম্বলিং বলতে আপনার বিভিন্ন জুয়া বা বেটিং, এটি নিয়ে আমি ক্যাম্পেইন করব। তো সেক্ষেত্রে এটি আমার নিজের প্রোডাক্ট আছে। তো আমি ধরুন আপনার সেক্ষেত্রে বেট 365 এ যদি আমি যাই, এই ধরনের আপনার অনেক গ্রুপ পাবো। ওকে, এখানে দেখুন মেম্বার আছে হচ্ছে আপনার 22,300, সরি 22,000 না, একক দশক শতক সহস্র অযুত লক্ষ, আমার আবার এই মানে একক দশক গুনতে হয়। যাই হোক, আপনার হচ্ছে যে 2,23,197 জন হচ্ছে যে এখানে লাইক করেছে এই পেজটিতে। এরপর হচ্ছে যে আপনার গ্রুপে যদি যায়, এখানে আপনার মেম্বার আছে 2,000, এখানে আছে 14,000। ওকে, আমি এটি হচ্ছে ক্লোজ গ্রুপ, ক্লোজ গ্রুপে আমি ঢুকি, কারণ হচ্ছে ক্লোজ গ্রুপে আপনার অ্যাক্টিভিটিস গুলো বেশি হয়। বাট আমরা যখন মার্কেটিং করব তখন কিন্তু আমাদের ক্লোজ গ্রুপের পাশাপাশি আমাদের ওপেন পাবলিক গ্রুপ যেগুলো, এগুলোতে কাজ করতে হবে বেশি। আচ্ছা, আমি দেখি একটু ইভেন্টে ওদের কোনো ইভেন্ট আছে কিনা বা হয়েছে কিনা। আচ্ছা, এখানে একটা ইভেন্ট ছিল, এটা হচ্ছে আপনার 31শে ডিসেম্বর 2014। ওকে ফাইন, দেখি এখানে একজন হচ্ছে এসেছে। আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি কেটে নেব। ওকে ওকে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, চেক করে হ্যাঁ। আচ্ছা সরি ভাই, ওই হচ্ছে যে একজন আবার বের হয়ে গিয়েছিল, তো উনি আসলে দেখতে পাচ্ছেন না, আমাকে ফোন করেছিল, সরি। তো যাই হোক, আমি এখান থেকে ধরুন আপনার একজন আছে, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি। এখন আমার তো ক্যাম্পেইন কয়েক ধরনের হতে পারে, তো সেক্ষেত্রে আমি যে কাজটি করব, আমি এদেরকে আলাদা আলাদা আমি আপনার হচ্ছে যে লিস্টে নেব। এখন এই হচ্ছে আমার বেটিং রিলেটেড, তো সেক্ষেত্রে আমি একে আলাদা একটি ক্যাটাগরিতে নিব এবং এর নাম দেব হচ্ছে আপনার সাপোজ বেটিং। ওকে, তো বেটিং রিলেটেড আমি একে অ্যাড করলাম। তো এইভাবে আপনি হচ্ছে যে আপনার লিস্ট, আপনি আপনার এক একটা লিস্টে ক্যাটাগরি ওয়াইজ আপনি ফ্রেন্ড নেবেন। আচ্ছা, নেয়ার পর কি হলো দেখুন, আমরা তো এটি নিলাম এবং হচ্ছে যে এখানে অলরেডি আমাদের লিস্ট হলো, এবং আমাদের ফ্রেন্ড সাপোজ হচ্ছে যে এখান থেকে আপনার হচ্ছে যে ফ্রেন্ড রিকোয়েস্ট যাদের পাঠিয়েছি তারা একসেপ্ট করেছে। এখন এটি পাবেন কোথায়, এটি পাবেন হচ্ছে যে আপনি যখন আপনার লেফট সাইডে আসবেন, লেফট সাইডে আসলে আপনার হচ্ছে যে ফ্রেন্ডস নামে একটা অপশন পাবেন, এই যে ফ্রেন্ডস,
বা আমরা যে লিস্টটি করলাম কেন করলাম, ফ্রেন্ডসে এখানে ক্লিক করলে দেখুন আপনার একটি লিস্ট এখানে শো করছে। দেখুন এখানে আমার অনেকগুলো ক্যাটাগরির আমার হচ্ছে যে গ্রুপ আছে বা আপনার হচ্ছে যে লিস্ট আছে, যে লিস্টগুলোতে আমি হচ্ছে যে নিচ্ছি। যেমন এখানে আমি ফরেক্স ক্লায়েন্ট যেটা আছে এটি নিয়ে হচ্ছে যে আমি একটা আপনার হচ্ছে লিস্ট করেছি, আমার ফ্রেন্ড লিস্ট। এখন আপনার যদি টার্গেট থাকে যে আপনি ফরেক্স রিলেটেড কোনো ক্যাম্পেইন করবেন, তাহলে আপনার মিনিমাম 1 থেকে 2 সপ্তাহ বা 1 মাস আপনার হচ্ছে অ্যাক্টিভিটিস দেখাতে হবে। অ্যাক্টিভিটিসটা কেমন, আমি যখন এই লিস্টে যাব, এই লিস্টে আসার পর আমি কি দেখছি, এখানে এখানে শুধুমাত্র আমার যেই ফ্রেন্ড আমার এই লিস্টে আছে তাদের ফিড, নিউজ ফিডগুলো আমি এখানে দেখছি। এখানে কিন্তু আমি বাইরের কারো কোনো নিউজ ফিড আমি এখানে দেখছি না, শুধুমাত্র আমার এই লিস্টে যেই আপনার যে কয়জন আছে তাদের আমি অ্যাক্টিভিটিস দেখছি। এখন তাদের সাথে আমার কমিউনিকেশনটা আমি কিভাবে করব, কারণ হচ্ছে আপনি এখানে গিয়ে পোস্ট করে দিলে কিন্তু হবে না, বা আপনি এখান থেকে কোনো পোস্ট করলে সেটি হচ্ছে যে আপনার শুধুমাত্র ফরেক্স ক্লায়েন্টে। এখানে আপনি চাইলে প্রথমে যে কাজ করতে পারেন, আপনার বিভিন্ন অ্যাড, আপনার যে অ্যাফিলিয়েট লিংক আছে সেই লিংকটি আপনি শুধুমাত্র এদেরকে থ্রো করতে পারেন। এখানে যারা আছে এই ফরেক্স ক্লায়েন্টের আপনার এই ফ্রেন্ড যারা আছে এদের মাধ্যমে, এদের ভেতরে আপনি পোস্ট করতে পারেন আপনার প্রোডাক্টটা। তাতে করে কি হবে যে আপনার পার্সোনাল যদি কেউ থাকে আপনার লিস্টে, তারা এই পোস্টটি দেখবে না, শুধুমাত্র এই যে কয়জন আছে তারাই এই বিষয়গুলো দেখবে। ঠিক আছে, যদি আপনার ফ্রেন্ড লিস্টে তারা থাকে। আচ্ছা, এখন এখানে শুধুমাত্র আমরা অ্যাড পোস্ট করলেই কি আমাদের কাজ হবে? আমাদের কিন্তু কোনো কাজ হবে না, কারণ হচ্ছে যে প্রথমে এখানে যে মেম্বার আছে তাদের সাথে কিন্তু আমার কানেক্টেড হতে হবে, তাদের সাথে আমার কথা বলতে হবে, কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে। কমিউনিকেশন যখন আমি বিল্ড আপ করবো, তখনই হচ্ছে যে আমি যখন একটা কথা বলবো তখন সেটার একটা ভ্যালু আসবে বা তারা একটা ভ্যালু দিবে। এখন সিম্পল একটা এক্সাম্পল দেই, যে আপনারা এখানে এসেছেন বা আপনারা আমার সেশনে এসেছেন, কেন এসেছেন? কারণ হচ্ছে যে আরো তো অনেকেই কত সেশন করছে, কত কিছু করছে। এখন আপনারা হয়তোবা মনে করেছেন এইরকম কিছু যে না, আমি সেশনটা দেখি, এটা যেহেতু আমার কাজের হবে তো আমি একটু ট্রাই করে দেখি অ্যাকচুয়ালি কেমন। বা এখানে আপনার এটা হচ্ছে যে কি বলে এটাকে, যে যদি আমার আমার সম্পর্কে, আমার সাথে যদি পার্সোনালি আপনি কানেক্টেড থাকেন, হয়তো আমার বিভিন্ন অ্যাক্টিভিটিসে আপনি বুঝতে পেরেছেন যে হ্যাঁ ভাই এই বিষয়ে কাজ করে, তো সেক্ষেত্রে আমি মানে ভাইয়ের কাছ থেকে হয়তো বা হেল্প পেতে পারি, তো যে সেশনটা তিনি ওপেন করেছেন সেটা আমি দেখি। তো এই যে যে কমিউনিকেশন বিল্ড আপ, এই কমিউনিকেশন বা আপনার আপনার সোশ্যাল সাইডে নিজের যে আপনার লিডারশিপ গ্রো, তারপর হচ্ছে যে আপনার ফেস ভ্যালু, এগুলো আপনার ক্রিয়েট করতে হবে। এগুলো যখন ক্রিয়েট করতে পারবেন তখন আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন, এর আগে কিন্তু প্যাসিভ ইনকাম করতে পারবেন না। আচ্ছা, এখন আসেন যে এদের সাথে এখন আপনি কিভাবে অ্যাক্টিভিটিস বাড়াবেন বা আপনার হচ্ছে যে এদের সাথে কিভাবে কমিউনিকেট করবেন। এখন দেখুন এখানে অনেকেই কিন্তু অনেক ধরনের পোস্ট করেছে, এখানে ম্যাক্সিমাম হচ্ছে যে যারা আছে মার্কেটার, তারা হচ্ছে বিভিন্ন অ্যাড পোস্ট করছে। যেমন এখানে দেখুন যে এ হচ্ছে ফরেক্স এর বিভিন্ন বিষয়গুলো শেয়ার করছে। এখন আমি কি করব, আমি হচ্ছে ওর এই পোস্টে আমি লাইক দিব। এখন ও আমার ফ্রেন্ড লিস্টে হয়তো বা অ্যাড নেই, আচ্ছা ফ্রেন্ড লিস্টে অ্যাড আছে, হয়তো আমি এই গ্রুপে তাহলে অ্যাড নেই। এখন আমি এই গ্রুপে আমি জয়েন করি, গ্রুপে জয়েন করলে আমাকে অ্যাকসেপ্ট করে দিবে, ওকে ফাইন। তো এখন আমি এই গ্রুপ পেলাম এবং হচ্ছে যে ওর পেজ যেটা আছে সেটা আমি লাইক করলাম। লাইক করার পর আমার যখন গ্রুপটা ওপেন করে দেবে তখন আমি কি করতে পারবো, ওর ওর পোস্টগুলোতে আমি কিন্তু কমেন্টস করতে পারবো। আমি এখানে দেখুন, আমি যেমন এখানে দেখুন, সাপোজ আমি ধরলাম ও হচ্ছে একটা আহ, মানে খুব ভালো একটা পোস্ট দিয়েছে আপনার ফরেক্স রিলেটেড, তো সেক্ষেত্রে আমি এখানে যদি দেই যে হ্যাঁ ইটস, এখন আমি ওর হচ্ছে একটা পোস্টে কমেন্ট করলাম, ওকে। তো আমি এইখানে যারা আছে তারা কিন্তু সবাই আমার লেজার টার্গেটেড। এখানে আপনি কারো পোস্টে লাইক কমেন্টস করলে আপনার কিন্তু কোনো সমস্যা হবে না, এটা আপনার কাজ, আপনার এটা কাজ। এটা হচ্ছে যে আপনার নেক্সটে আপনার এই লোক হচ্ছে যে আপনার সাথে কমিউনিকেট করবে, বা একে আপনি যখন কোনো একটা পোস্ট দিবেন বা আপনি কোনো কিছু দিবেন সে কিন্তু আপনার পোস্টটা দেখবে। কারণ হচ্ছে আপনি নর্মালি একটা চিন্তা করেন যে কোনো একজন ব্যক্তির আপনি আজকে থেকে শুরু করে আগামী 15 দিন পর্যন্ত সে যে পোস্ট দেয় তার পোস্টে আপনি লাইক করেন, তার পোস্টে কমেন্টস করেন, 15 দিন পর সেই লোক কি আপনার সাথে কথা বলবে না? অবশ্যই আপনার সাথে কিন্তু কথা বলবে। আপনি যদি তার সাথে কথা বলতে যান সে কিন্তু বলবে, কারণ সে দেখবে তার অ্যাক্টিভিটিস, হ্যাঁ এই এই ছেলেটা বা এই আইডি থেকে আমার পোস্ট গুলো সব সময় ফলো করে, আমাকে লাইক করে, আমার পোস্ট গুলো লাইক করে, সুন্দর সুন্দর কমেন্টস করে,
তো সেক্ষেত্রে আপনি যদি তাকে সুন্দরভাবে একটা কমেন্টস করতে চান বা তার সাথে কথা বলতে চান, সে কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে মানে করবে, আপনাকে সম্বোধন জানাবে, ঠিক আছে, এবং আপনাকে একসেপ্ট করবে, ঠিক আছে। তো আমার কাজ হচ্ছে আমার প্রথমে লিস্ট বিল্ড করা, লিস্ট বিল্ড করার পর আমার তাদের সাথে আমার অ্যাক্টিভিটিস বাড়ানো, এবং অ্যাক্টিভিটিস বাড়ানোর পর তারপর হচ্ছে এট এ টাইম আমি ধরেন 1 মাস হচ্ছে ওর সাথে আমি কমিউনিকেট আছি, বিভিন্ন বিষয়গুলো আমি হচ্ছে যে শেয়ার করছি। শেয়ার করার পর দেন হচ্ছে যে আপনার শেয়ার করার পর, ঠিক আছে, এরপর হচ্ছে কি করছি আমি হচ্ছে যে আপনার 1 মাস পর আমি ওকে বলছি, ওর সাথে কথা বলছি, হ্যাঁ তুমি তো এই দেখছি যে বাইনারিতে কাজ করো, ফরেক্সে কাজ করো, অ্যাকচুয়ালি তোমার কাছে ভালো মনে হয় কোনটা বা কি। তো সেক্ষেত্রে আমি যদি ওকে বলি হ্যাঁ আমি তো একটা কাজ করি, তো তোমার মনে হয় যে এটা বেটার হইতে পারে তোমার জন্য, তো তুমি চেক করে দেখতে পারো, ঠিক আছে। এখন আপনি যদি একটা আপনার সিপিএ অফার তাকে যদি একটা লিঙ্ক দিয়ে থাকেন, বা আপনি যদি ফরেক্স বা আপনার যে কোনো একটা প্রোডাক্টের যদি আপনি লিঙ্ক দিয়ে থাকেন, এইরকম আপনি যদি 50 জন বা 100 জনকে আপনি যদি লিঙ্ক দিয়ে থাকেন, সেখান থেকে আপনি টার্গেটেড কি একটা বা দুইটা সেল পাবেন না? এটা অস্বাভাবিক কিছু? কারণ হচ্ছে আপনি ওর সাথে অনেক কমিউনিকেট করছেন, ওর সাথে অনেক অ্যাক্টিভিটিস আছে আপনার, ঠিক আছে, এবং সে আপনাকে ট্রাস্ট করে। তো সেক্ষেত্রে আপনি তাকে একটা ট্রাস্টেড ইনফরমেশনই কিন্তু দিচ্ছেন, এবং সে আপনার অফারটি কিন্তু গ্রহণ করতে পারে। এটা হচ্ছে অনেক লেজার টার্গেটেড বিষয়। আচ্ছা, তো এটি হচ্ছে আমি গেলাম আমাদের অ্যাডভান্স লেভেলের। আমরা হচ্ছে যে আমরা কাস্টম যে লিস্ট আছে, কাস্টম লিস্টে আমরা কিভাবে অ্যাক্টিভিটিস বাড়াতে পারি। ওকে ফাইন। এখন আসুন এটা আমরা কোথা থেকে পাবো? আমাদের ড্যাশবোর্ডে যখন যাব, লেফট সাইডে আমাদের ফ্রেন্ড, এখানে যখন ক্লিক করব আমাদের যে লিস্টগুলো থাকবে সেই লিস্ট ওয়াইজ আমরা অ্যাক্টিভিটিস গুলো বাড়াবো, এবং এই লিস্টগুলোতে তাদের আমার অডিয়েন্সদের আমি হচ্ছে অ্যাড করব। এটা হচ্ছে আমার কাজ। আচ্ছা, এখন আমাদের হচ্ছে এটা গেল অডিয়েন্স খোঁজার ক্ষেত্রে। এখন হচ্ছে আমাদের বাল্ক মার্কেটিং এ যেতে হবে। এখন বাল্ক মার্কেটিং করার ক্ষেত্রে আমি বাল্ক মার্কেটিং এ যাওয়ার আগে আরেকটি বিষয় আমি দেখাই, সেটি হচ্ছে যে আমাদের ফ্রেন্ড লিস্ট, ফ্রেন্ড রিকোয়েস্ট। কারণ হচ্ছে বাল্ক মানে মার্কেটিং সেক্টরটা আমি একটা পার্ট আপনাদের দেখালাম। এখন আসলে হচ্ছে ফ্রেন্ড কিভাবে, আমি যেটি বললাম যে আপনি চাইলে আরো বেশি অ্যাড করতে পারবেন ফ্রেন্ড, সেটি কিভাবে? আমরা এই কাজটা কখনোই করি না, যেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। আপনি যখন অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্ট করার পর প্রথমে আপনার এখানে যখন যাবেন, আপনি ফাইন্ড ফ্রেন্ড নামে একটি অপশন পাবেন। ফাইন্ড ফ্রেন্ড এই বাটনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে যারা হচ্ছে যে আপনার এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, যেমন আমি ওদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি আপনার একসেপ্ট করলাম। এখন আসুন এইখানে দেখুন যে কয়টি অপশন এখানে আছে। ওকে, সো এখন আপনি হচ্ছে যে যেই আইডি ইউজ করেন, আপনি যদি ইমেল মার্কেটিং করে থাকেন, আপনার কাছে বিশাল বড় ইমেইলের লিস্ট থাকতে পারে। আপনি সেই ইমেল লিস্ট আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। আপনি যেমন হচ্ছে যে, আচ্ছা প্রথমে আমি দেখাই হচ্ছে যে আমি আমার হটমেইল বা আপনার লাইভ থেকে এমএসএন যে আইডি, এখান থেকে আমি কিভাবে ফ্রেন্ড অ্যাড করতে পারি। এখন এগুলো কিন্তু আপনার ন্যাচারাল, কারণ হচ্ছে যে আপনি যে ফ্রেন্ড গুলো আনছেন, আপনি যখন ইমেইলে কমিউনিকেট করছেন কারোর সাথে, তারা কি হচ্ছে, তাদের কন্ট্যাক্ট লিস্টটা হচ্ছে যে আপনার ইমেইলে কিন্তু থেকে যাচ্ছে, এবং তার সাথে যখন কথা বলছেন লিস্টটা আপনার সেখানে আছে, বাট সেটি আপনি কোনো কাজে লাগাচ্ছেন না। আপনি ফরেক্স রিলেটেড তো অনেকের সাথে কথা বলতে পারেন, বা অনেকে আপনাকে রিকোয়েস্ট করতে পারে, সেই বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, এখন দেখেন যে আপনার হচ্ছে যে, আচ্ছা একটু সরি, আমি সাইন আউট করে দিই। আচ্ছা, এখন দেখেন যে এইখানে যে বিষয়টা আছে, আমরা কয়েকটা ওয়েতে হচ্ছে যে আমরা ফ্রেন্ড কিন্তু আনতে পারি। ওকে, সো প্রথমে আমি দেখাচ্ছি যে আপনি ফ্রেন্ড কিভাবে অ্যাড করতে পারেন। এখন আমি আমার একটা ইমেল আইডি আমি এটি ওপেন করলাম, দেন হচ্ছে ফাইন্ড ফ্রেন্ডে যখন ক্লিক করলাম, একটা পপ আপ আসলো। এখন পপ আপ আসার পর আমার ওই আইডিটা আসলে অ্যাকচুয়ালি লগ ইন করা আছে, ঠিক আছে। লগ ইন করা আছে বিদায় এখন আমার ওই আইডিতে যত ফ্রেন্ড আপনার যত কন্ট্যাক্টস আছে, সব কন্ট্যাক্টস যেগুলো আপনার ফেসবুক ডাটাবেজে অলরেডি তারা ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাদের লিস্ট এখানে শো করছে। দেখুন, এরা কিন্তু আমার ফ্রেন্ড না, এরা আমার শুধুমাত্র আমার এমএসএন যে মেইল আইডি আছে সেই মেইল আইডিতে এরা কানেক্টেড আছে। তাদের কন্ট্যাক্টস ইনফরমেশন গুলো আমাদের এখানে আছে, আমার এখানে আছে। তো আমি যখনই কানেক্ট করলাম আমার হটমেইল আইডিটা, তখন এখানে কিন্তু এই লিস্টগুলো চলে এসেছে যে এদের ফেসবুক ডাটাবেসে অলরেডি অ্যাকাউন্ট আছে। ওকে, এখন আমি কি করব, সিলেক্ট অল ফ্রেন্ডস, এটি আমি সিলেক্ট করে দেন যদি আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, আমি কতজনকে একবারে এখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম? 56, 56 জনকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। এটি কিন্তু
আনইথিক্যাল কোনো বিষয় না, এটি ইথিক্যাল বিষয়। আমার ইমেল থেকে আমি চাইলে আমার কন্ট্যাক্ট যারা আছে তারা অবশ্যই আমার পার্সোনাল মানে ফ্যামিলি মেম্বার্স বা আমার কলিগ কোনো কিছু হতে পারে। তো সেক্ষেত্রে আমি 56 মেম্বারকে আমি কি করলাম, এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। এখন আপনার যখন 56 মেম্বারকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, আগামী এক সপ্তাহের ভেতরে এখান থেকে কি 20 জন বা 25 জন ফ্রেন্ড রিকোয়েস্ট আমার একসেপ্ট করবে না? অবশ্যই করবে। এবং পাশাপাশি আমার যখন ইম্পোর্ট করলাম, আমার মেইলে তো শুধুমাত্র যারা যেগুলো হচ্ছে এখানে অ্যাড আছে বা এখানে যারা আছে ফেসবুকে যাদের আইডি আছে তাদেরকেই শুধুমাত্র রিকোয়েস্টটা পাঠাতে পারলাম, বাকি তো আরো অনেক মেইল আছে। তো সেক্ষেত্রে ওরা বলছে যে তোমার যেগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট কন্ট্যাক্ট যেগুলো তুমি মেইল থেকে ওপেন করলে বা ইম্পোর্ট করলে, এই ইম্পোর্ট মেইল সবাইকে কি তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছ কিনা বা ফেসবুকে জয়েন করার জন্য তাদেরকে কি ইনভাইট করতে চাচ্ছ কিনা? আমি দিলাম ইয়েস। ঠিক আছে, তো আমার যেগুলো আপনার ইম্পোর্ট হয়েছে সবার কাছে কি হয়েছে, একটা করে ইমেল কিন্তু চলে গিয়েছে যে আমি হচ্ছে ফেসবুকে আছি, তুমি আসো ফেসবুকে জয়েন করো, আমার সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি তোমাকে, তুমি অ্যাকসেপ্ট করো। তো এখন যতজনকে আপনি পাঠিয়েছেন সবাই এর ভেতরে কি আপনার হচ্ছে যে, আমি জাস্ট আপনাকে একটু এক্সাম্পল দেখেন, যখন আপনি আসলাম এখানে আপনার লিস্টটা, এখানে আবার আসবেন আপনি, অথবা আপনি এখান থেকে ফাইন্ড ফ্রেন্ডে যখন আসবেন, আসার পর আপনার হচ্ছে যে এই পেজটায় আসবে, আসার পর আপনি ম্যানেজ ইম্পোর্টেড কন্ট্যাক্টস এটি যদি ক্লিক করেন তাহলে দেখেন আমি কত কন্ট্রাক্টস অ্যাড করেছি। এদেরকে অলরেডি আপনার হচ্ছে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছে, এটি হচ্ছে যে আপনার নভেম্বরের 8 তারিখে অলরেডি পাঠানো হয়েছে, এবং বাকি যেগুলো আছে আমার কন্ট্রাক্টস এগুলো আমার কিউতে আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে এখনো আমাদের, আমি কিন্তু ইনভাইটেশন পাঠাইনি এদেরকে। দেখেন আমার কত ইমেল এখানে আছে, কত লিস্ট আমার এখানে আছে, আমার ইমেইলে আছে এদের। এখন আপনি যদি চান এখান থেকে সিলেক্ট অল দিয়ে দেন হচ্ছে আপনি এখান থেকে সরি এখান থেকে আপনি একবারই ইনভাইটেশন আপনি আদার্স যারা আছে তাদেরকে পাঠাতে পারবেন না, এখানে আপনার সিঙ্গেলি পাঠাতে হবে। তো আপনি এখানে সাপোজ সিঙ্গেলি আপনি যদি পাঠাতে চান পাঠালেন, সমস্যা নেই, পাঠালেন, ওকে ফাইন। সো এটা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি আপনি যদি একটা একটা করে পাঠাতে চান, তো আমি একটা একটা করে পাঠাতে আসলে রাজি না, কারণ আমার এত সময় নেই যে আমি একটা একটা করে পাঠাবো। তো আমি সেক্ষেত্রে আপনার হচ্ছে এদেরকে তো ফ্রেন্ড রিকোয়েস্ট আমি পাঠিয়েছি অলরেডি, তো এটা থাকবে। আর বাকি যাদেরকে আমি এইখানে যারা আছে এরা হচ্ছে কিউতে আছে, আপনি চেষ্টা করবেন এখান থেকে একটু সময় করে, আপনি যদি 10 মিনিট বা 20 মিনিট বসে থাকেন বা সময় থাকে, আপনি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, কোনো সমস্যা নেই। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন, আমরা শুধুমাত্র যে কাজটা করি অনেকেই এই এই লেভেল পর্যন্ত যদি কেউ জেনে থাকে তাহলে কি করেছি আমরা, আমরা হচ্ছে যে আপনার ফ্রেন্ড এখান থেকে অ্যাড করেছি, ইম্পোর্ট করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, বাট তারপর আমাদের কি হয়, অনেকের আইডিতে সমস্যা হয়, অনেকের আইডি ব্যান্ড হয়, বা ফেসবুক থেকে আপনার ওরা মেইল করে যে তুমি আনইথিক্যালি কাজ করছো বা এই ধরনের কোনো কিছু করছো। এটা একটা কারণে হয়, সেটা হচ্ছে যে আপনি আজকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, অবশ্যই মাথায় রাখবেন আজকে থেকে শুরু করে আগামীকাল বা পরশু, মানে হচ্ছে একদিন বা 2 দিন পর, সর্বোচ্চ আপনার হচ্ছে যে একদিনই এটা বেটার হবে। আপনি আজকে রিকোয়েস্ট করেছেন, আগামীকাল আপনি হচ্ছে এই সময় পর্যন্ত অপেক্ষা করুন, অপেক্ষা করার পর আপনি হচ্ছে আপনার ম্যানেজ ইম্পোর্ট লিস্ট যেটি আছে এখানে যান, এদেরকে অলরেডি আমার কি ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু পাঠানো হয়েছে, জাস্ট সিলেক্ট অল, ডিলেট। এরপর আমার এখানে যারা আছে সিলেক্ট অল, ডিলেট, এখানে আপনার ইম্পোর্ট এবং ডিলেটের কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা, এখানে আমি চাচ্ছিলাম সব একবারে ডিলেট করব, তো সেক্ষেত্রে রিমুভ অল, কারণ আমার অনেক কন্ট্যাক্টস এখানে আছে, রিমুভ। আমার যত কন্ট্রাক্টস ইম্পোর্ট করা ছিল আমি ম্যানেজ কন্ট্রাক্টে আসি, তো এখানে দেখুন অলরেডি এগুলো আমার কিউতে আছে, এগুলো আমার হচ্ছে যে ডিলিট করার জন্য সিলেক্ট অল। অনেক আপনার মানে মেইল অনেক লিস্টে থাকলে সমস্যা, আমার এটা অনেক মেইল ছিল তো। আচ্ছা যাই হোক, এখানে দেখেন এখন এই মুহূর্তে আমার কিন্তু আর কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আমার এখানে কিন্তু নেই, সব আমি রিমুভ করে দিয়েছি। কারণ ফ্রেন্ডলি আপনি যদি 1000 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান এবং 1000 জনের ভেতরে আপনার যদি ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করে সেগুলো তো আপনার ফ্রেন্ড লিস্টে চলে আসবে। আর ধরুন অনেকেই আপনার 10 দিন হয়ে গেছে, 15 দিন হয়ে গিয়েছে, বাট একসেপ্ট করেনি, তখন কিন্তু ফেসবুক আপনাকে নোটিফিকেশন দেয় যে তুমি যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো এগুলো তারা একসেপ্ট করেনি, তো তোমার এগুলো ডিলিট করতে হবে, না হলে তোমার আইডিতে সমস্যা হবে বা সামথিং লাইক দ্যাট, এই ধরনের একটা নোটিফিকেশন দেয়। আপনি যে রিকোয়েস্ট গুলো করেছেন এখন কি সেই রিকোয়েস্ট গুলো আপনার আইডিতে আছে?
আপনার এখানে কিন্তু কোনো রিকোয়েস্ট নেই, ফেসবুক আপনাকে কোনো কিছু বলতে পারছে না, এটা হচ্ছে ইথিক্যাল ওয়ে। ঠিক আছে, আপনার ফেসবুক আইডি আপনার সম্পূর্ণরূপে সেফ থাকবে। বাট আপনি যদি ইম্পোর্ট করে দেন, আপনি ভুলে যান, বা আপনি মনে করেন যে আচ্ছা থাকুক আর কয়দিন থাকুক, এটা থেকেও কোনো লাভ নেই। কারণ হচ্ছে আপনি যখন রিকোয়েস্ট করেছেন, যতজনকে রিকোয়েস্ট পাঠানো দরকার তাদের কাছে কিন্তু রিকোয়েস্ট একবার চলে গিয়েছে, তারা যখন আসবে জয়েন করবে, জয়েন করলে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা তারা কিন্তু পাবে। আচ্ছা এখন আসেন হচ্ছে যে আমি শুধুমাত্র দেখালাম হচ্ছে এটা, এখন আসুন জিমেইল, জিমেইল থেকে আমরা কিভাবে ইম্পোর্ট করতে পারি। এখন জিমেইলে যখন আমি যাব, ফাইন্ডে যখন যাব, ফাইন্ডে যাওয়ার পর, কারণ আমাদের জিমেইলটা অ্যাকচুয়ালি ইউজ হয় বেশি, তো সেই ক্ষেত্রে এখানে প্রথমে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার হচ্ছে যে আপনার যে জিমেইলে আপনি লগ ইন করা আছেন, সেই জিমেইল আপনার অবশ্যই এখানে আপনার লগ ইন থাকতে হবে। লগ ইন করা অবস্থায় বা লগ ইন যদি না থাকে তাহলে ইমেল অ্যাড্রেস, আপনি এখানে ওই ইমেলটা লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার কন্ট্যাক্ট পেজে চলে আসবে সরাসরি। এখন আপনার যদি মোস্ট রিসেন্ট আপনার এখানে যে কন্ট্যাক্টস গুলো আছে, সেই কন্ট্যাক্টস গুলো হচ্ছে যে আপনি এখানে পাবেন, এবং এখান থেকে আপনার ও আচ্ছা সরি, আমি এখান থেকে বের হয়ে গেলাম আবার। আমার পার্সোনাল কানেক্টেড হচ্ছে মোস্ট আদার্স কন্ট্যাক্ট। ওকে, আচ্ছা এখানে আমার এই ধরনের কোনো কন্ট্যাক্টস নেই আমার এই মেইলে। আচ্ছা যাই হোক, এখান থেকে আপনি হচ্ছে যে এক্সপোর্টে যখন যাবেন, এক্সপোর্ট যাওয়ার পর এখানে হচ্ছে যে আমার টোটাল কন্ট্যাক্টস আছে হচ্ছে 1699। তো আমি চাচ্ছি যে 1699 আমি হচ্ছে যে আপনার এক্সপোর্ট করব, এবং এটি দেখুন আপনার ফর ইম্পোর্ট ইনটু জিমেইল অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আপনি এটি দিবেন হচ্ছে যে আউটলুক সিএসভি ফরম্যাট, ইম্পোর্ট আউটলুক এবং আদার্স অ্যাপ্লিকেশন। তো সেক্ষেত্রে আপনি এটি এক্সপোর্ট করলেন। এক্সপোর্ট করলে আপনার একটা ফাইল, আপনার এই ধরনের একটা সিএসভি ফাইল ওপেন হবে, এটি সেভ করবেন। সেভ করার পর এরপর হচ্ছে আপনার জিমেল অপশনে যাবেন, এখান থেকে চুজ ফাইল। এরপর হচ্ছে আপনি যদি ডেস্কটপে আসেন, যে সিএসভি ফাইলটা আছে, এই সিএসভি ফাইল সিলেক্ট করে দেন আপনি ওকে করবেন। ওকে করলেই এরপর হচ্ছে এটাই আপলোড হতে থাকবে। আপলোড বাটন ক্লিক করতে হবে না, ওপেন করলে আপনার আপলোড হতে থাকবে। আপলোড হওয়ার পর দেন হচ্ছে নেক্সট নেক্সট। ওকে, এরপর হচ্ছে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে দেন যত কন্ট্যাক্ট ছিল সব ডিলিট। তাহলে আপনার ফেসবুক সেভ থাকবে, এবং যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন আপনার আইডি থেকে, তারা কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্টটা পেয়ে যাবে। আচ্ছা আমি আপনাদের কাছ থেকে একটু সবার কাছ থেকে ফিডব্যাক নেই, কারো কোনো সমস্যা হচ্ছে কিনা বুঝতে বা আপনার দেখতে। আচ্ছা আমাকে একটু রিপ্লে করুন, কারো সমস্যা হচ্ছে কিনা। ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, আমাদের হচ্ছে যে এই মুহূর্তে রেকর্ডিংও হয়তো বা খুব বেশি স্পেস থাকবে না, কারণ আমরা সর্বোচ্চ 3 জিবি পর্যন্ত করতে পারবো, যদিও এটা অ্যাকচুয়ালি 3 জিবি পর্যন্ত যাবে না আমাদের ভিডিও। যাই হোক, তো এখান থেকে আমরা ইম্পোর্ট করতে পারি। ওকে, তো এখান থেকে ইম্পোর্ট করে এরপর হচ্ছে যে আমাদের কি ফ্রেন্ড লিস্টটা আমরা বাড়াতে পারি। যদিও কি হচ্ছে এটা কিন্তু আমাদের লেজার টার্গেটেড হচ্ছে না যদি আমরা মেইল থেকে আনি। তবে এই মেইল থেকে যখন আনছি, এদের সাথে কি করব, আমার তো ইথিক্যাল ওয়েতে বা ন্যাচারাল ওয়েতে আমার অ্যাকাউন্টটা ইউজ করতে হবে। এখন আমি শুধুমাত্র যদি আপনার ক্যাম্পেইন যেটা করব সেই গ্রুপগুলোতেই পোস্ট করি, আমি নিজের পার্সোনাল লাইফ বলতে বা পার্সোনাল আমি কোনো শেয়ার না করি, তাহলে তো সমস্যা। এখন এই কারণে হচ্ছে যে আপনি আদার্স যে ফ্রেন্ডগুলো আছে এদেরকে অ্যাড করে নেবেন। তাতে কি হবে, আপনার লোকালি থাকবে, স্কুলের থাকবে, কলেজের থাকবে। ঠিক আছে, তখন যখন সবাই আপনার সাথে কানেক্টেড থাকবে, তখন আপনার এই আইডিটা ন্যাচারাল একটা আইডি হয়ে যাবে। ঠিক আছে, তাতে আপনার ফেসবুকে কোনো ধরনের কোনো সমস্যা আশা করি হবে না। আচ্ছা এখন আমাদের প্রথম টার্গেট ছিল ফ্রেন্ড লিস্ট বাড়ানো। এরপর হচ্ছে যে আমাদের যেটা ছিল যে অডিয়েন্স টার্গেট আমরা কিভাবে করব সেটিও আমি দেখালাম যে কিভাবে আমরা টার্গেট করতে পারি। এখন আসুন আমাদের কাজ করতে হবে কি, আমাদের বিভিন্ন গ্রুপে জয়েন করতে হবে। এখন গ্রুপে জয়েন করার ক্ষেত্রে আমরা কি কাজ করব, আমরা নর্মালি এখান থেকে কাজ করতে পারি। যেমন আমার মেইন টার্গেট হচ্ছে ফরেক্স। ওকে, ফরেক্সে আপনার হচ্ছে যে সার্চ করলাম, এখান থেকে আমি কয়টা অপশন পাচ্ছি। এখন ইভেন্টগুলো আপনি কিভাবে খুঁজে পাবেন আমি সেটাই দেখাচ্ছি। ফরেক্স রিলেটেড আপনি এখানে অল রেজাল্ট পাচ্ছেন। এখন অল রেজাল্ট দরকার নেই, প্রথমে যাব হচ্ছে পিপল। এখন এখানে যাদের দেখছেন এরা হচ্ছে ম্যাক্সিমাম আপনার মার্কেটার, এরা অ্যাকচুয়ালি কোনো আপনার ইউজার না। এখানে ম্যাক্সিমাম হচ্ছে যে মার্কেটার বা অনেকে ইউজ করে নামের সাথে আপনার
আপনি যদি নাম ইউজ করে থাকেন, কখনো আপনার ওই নামের সাথে যদি সেটা থেকে আপনার প্রফিট না থাকে বা সেটা দিয়ে আপনার কোনো ইনকাম না থাকে, তাহলে কিন্তু আপনি সেটি অ্যাড করবেন না। এটা হচ্ছে একটা ফ্যাক্ট, যদিও আমার নামটা একটু ডিফারেন্ট। যাই হোক, তো এখান থেকে অ্যাড করে আসলে কোনো কাজ ওইভাবে হয় না। তারপর আপনি চাইলে এখান থেকে কিছু অ্যাড করে নিতে পারেন, কারণ মার্কেটারদের সাথে আপনার পরিচয় থাকতে হবে। এই কারণে আপনি এখান থেকে কিছু অ্যাড করলেন, এবং সেক্ষেত্রে মাস্ট বি আপনি অ্যাড ফ্রেন্ড পাঠিয়ে দেন হচ্ছে যে ওই সেম ওয়েতে এখান থেকে লিস্ট ক্রিয়েট করে নেবেন যে হ্যাঁ, এ হচ্ছে আপনার হচ্ছে যে মার্কেটার, অ্যাকচুয়ালি মার্কেটার ক্যাটাগরি দিয়ে দেন মার্কেটার রাখবেন। এরপর আসবেন হচ্ছে পেজ। এখন আপনার যেই বিষয়গুলো আপনি মানে ক্যাম্পেইন করবেন, এই পেজগুলোতে আপনার মাস্ট বি আপনার অ্যাটেন্ড করতে হবে বা এগুলোতে লাইক করতে হবে। আচ্ছা, লাইক করলে আপনার ফ্যাসিলিটি কি দেখুন। আপনি যখন এইগুলোতে লাইক করলেন, লাইক করার পর আমি অন্য একটি ট্যাবে ওপেন করি, এটি আমি ক্রস করে দিই। আচ্ছা, এটি ওপেন হতে থাক। আপনার ফেসবুক, আপনার পেজগুলো আমি এখান থেকে লাইক করতে পারলাম। কাজ কি করবো সেটা আমি পরে দেখাচ্ছি। এরপর আসুন হচ্ছে গ্রুপ। এখন এইখানে আপনার গ্রুপগুলো খুঁজে পেতে বা আপনার এখানে বের করতে অনেক সময় কষ্ট হতে পারে, বা আপনার এখান থেকে টার্গেটেড গুলো বের করা অনেক ঝামেলা হতে পারে। এজন্য আমি আপনাদের একটা টুলস দেখাবো, যে টুলস থেকে আপনি খুব সহজে মার্কেটিং এ কাজ করতে পারবেন। আচ্ছা, কারো কি সমস্যা হচ্ছে এই মুহূর্তে? হঠাৎ করে নোটিফিকেশন আসলো, কোনো প্রবলেম আছে? আর কারো কি সমস্যা হচ্ছে কোনো? আচ্ছা, আমার কথা শুনতে কি কারো কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। না, হঠাৎ করে নোটিফিকেশন আসলো তো এই জন্য হচ্ছে যে আমি আপনার একটু জিজ্ঞাসা করে নিলাম। ওকে, এইখানে যে গ্রুপগুলো, এই গ্রুপগুলো থেকে এখান থেকে আপনি জয়েন করতে পারবেন, ঠিক আছে। এরপর আসুন হচ্ছে যে আমি এখানে আসে হচ্ছে আপনার অ্যাপস। এখন অ্যাপস দিয়ে কি কাজ করে? অ্যাপসে হচ্ছে যে অনেকেই ফরেক্স রিলেটেড অনেকে অ্যাপস ইউজ করছে, এগুলো লাইক বিভিন্ন বিষয়গুলো বাড়ানোর জন্য, বা আপনি এখানে বিভিন্ন অ্যাপসে কাজ করতে পারেন যদি আপনি ফরেক্সে কাজ করে থাকেন। এখান থেকে হচ্ছে আপনার ইভেন্টের আপনি ইনফরমেশন গুলো খুব সহজে এখান থেকে পাবেন, এবং লেজার টার্গেটেড ট্রাফিক আপনি এখান থেকে খুঁজে পেতে পারেন। তো এখান থেকে যেমন যেমন দেখুন, এখানে হচ্ছে যে আপনার অলরেডি আপনি যদি এই ইভেন্টে যান, আমি যদি একটু আছে এখান থেকে, না আমি জাস্ট ইভেন্ট লিঙ্কটা ওপেন করি। আমি দুইটি লিঙ্ক ওপেন করেছি, একটি হচ্ছে ইভেন্টের, এখানে হচ্ছে 6 জন আছে। আপনি এই 6 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন ক্যাটাগরি ওয়াইজ, এবং হচ্ছে যে আপনার পেজ যেগুলো আছে, পেজগুলোতে দেখবেন যে আপনার অনেকেই কি করছে, কমেন্টস করছে বিভিন্ন বিষয়গুলো। এখন এই যে যেমন দেখুন, এখানে হচ্ছে যে একটু ফানি টাইপের দিচ্ছে, তো সেক্ষেত্রে এদের সাথে আপনি কমিউনিকেট হতে পারেন। এখানে আপনি ওর পোস্টে যদি আপনি লাইক করে রাখেন, তাহলে কি হবে যে আপনার ও হচ্ছে যে লাইক করার পর দেখবেন যে ও একটা নোটিফিকেশন পেয়েছে, এবং সেই অনুযায়ী আপনার সাথে কানেক্টেড হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবং আপনি যখন এখানে গিয়ে আপনার অ্যাডটা পোস্ট করতে পারবেন, অবশ্যই স্প্যামিং না, আপনার ন্যাচারাল ওয়েতে, যেটি আমি প্রিভিয়াসলি আমি দেখিয়ে আসছিলাম। আচ্ছা, যাই হোক, আপনার এই পেজগুলোতে অবশ্যই লাইক করতে হবে। তো সেক্ষেত্রে আমি আপনাদের ছোট্ট একটি টুলস দেখাচ্ছি। আপনি যাবেন হচ্ছে bmiteam.com। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে আসার পর এখানে এটি হচ্ছে ইন্ডেক্স পেজ। এখানে আপনার হচ্ছে এই ধরনের কোনো কিছু নেই। আপনি যাবেন হচ্ছে আপনার হচ্ছে এইখানে আমাদের সেবা বা যে কোনো একটা আপনি মেনু ওপেন করলেই পাবেন। তো এইখানে দেখতে পারবেন যে, এবং আমাদের নেক্সট যে বিষয় সেটি হচ্ছে যে আমাদের যদি কোনো ফ্রি ওয়েবিনার থাকে, সেগুলোর ইনফরমেশন এবং নিউজ আপনি আমাদের ওয়েবসাইটে আসলে পাবেন। যেমন আমাদের এই আজকে যেই আপনার 8 তারিখে যেই আপনার ওয়েবিনারটা হওয়ার কথা ছিল, সেটির লিঙ্ক, টিকিট আপনার কোথা থেকে নেবেন, ফ্রি বা যেগুলো আপডেট নিউজগুলো এখানে দেয়া হয়। এবং আমাদের এখানে একটি মেনু থাকবে, যেটি হচ্ছে যে আপনারা এই ফ্রি অনলাইন লাইভ ইভেন্ট যেটি আছে, এগুলো সবই আমাদের ফ্রি। এগুলো আপনার কোনো পে করে আপনার করতে হবে না। যদি কোনো পে করে করতে হয়, সেগুলো ইনফরমেশন এখানে পাবেন। তো আপনার হচ্ছে যে এখানে একটা আমার ফেসবুক মার্কেটিং এর যে ফ্রি ওয়েবিনার যেটা, সেটা এখন এইখানে যে বিষয়টা দেখছেন যে আমাদের আজকে যে ভিডিওটা হচ্ছে, বা আমরা আজকে যে ওয়েবিনারটা করছি, এটির ভিডিও আপনি এখানে পাবেন। সেক্ষেত্রে আপনি রিভাইজ দিতে পারবেন, এখান থেকে ভিডিওগুলো দেখতে পারবেন। এগুলো আপনার আমাদের ওয়েবসাইটে এসে আপনার রেজিস্ট্রেশন করতে হবে না, কোনো সমস্যা নেই। আপনি রেজিস্ট্রেশন ছাড়াই এটি দেখতে পারবেন। তবে রেজিস্ট্রেশন করলে আপনি যদি চান যে আপনি নোটিফিকেশন চাচ্ছেন, অ্যাকচুয়ালি যে
আমাদের নেক্সট স্টেপ বা আমাদের নেক্সট কোনো ইভেন্ট হবে কিনা বা এই সম্পর্কে যদি আপনি চান, তো সেক্ষেত্রে আপনি এখানে রেজিস্ট্রেশন ফ্রি মেম্বার হিসেবে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আচ্ছা, এখানে যে কারণে আসা সেটি হচ্ছে যে আপনার একটা টুলস দেখানোর জন্য, যে আপনি যখন এই ভিডিওর নিচে আসছেন একটা টুলস লিংক এখানে বাটন দেওয়া আছে, ফেসবুক টার্গেটেড গ্রুপ খুঁজুন। এই বাটনে যখন ক্লিক করবেন আপনার হচ্ছে যে একটা পেজ ওপেন হবে। আচ্ছা, এখানে দেখুন একটা সিম্পল একটা ফর্ম আপনার হচ্ছে যে এখানে আছে। এখানে কাজ কি, এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের নিজেদের আপনার ফেসবুক গ্রুপ একটা স্নাইপার আমরা ক্রিয়েট করেছি, যেখান থেকে এখানে অ্যাডভান্স লেভেলে যারা থাকবে তাদের জন্য আরো কিছু টুলস আসলে দেয়া হবে, মানে আমাদের বেসিক মেম্বার যারা থাকবে তাদের জন্য বা আপনার গোল্ড মেম্বার আদার যে মেম্বার যারা আছে তাদের জন্য অ্যাডভান্স লেভেলে আরো বেশ কিছু টুলস দেয়া হবে। তো যাই হোক, আপনার এখানে ফ্রি মেম্বার যারা আছেন তারাই এটা ইউজ করতে পারবেন এবং এটা থেকে আশা করি যে অ্যাডভান্স লেভেলে অনেক কিছুই পাবেন। তো সেক্ষেত্রে আমার টার্গেট ছিল হচ্ছে যে এখানে একটু আপনাকে বিরক্ত করতে পারে, দু একটা অ্যাড আসতে পারে, তো এটি ফ্রি তো এই জন্য। তো যাই হোক, এখানে হচ্ছে যে আপনার কিওয়ার্ড লিখতে হবে। এখন আমার কিওয়ার্ড হচ্ছে সাপোজ ধরেন আপনার ফরেক্স, যদি আপনার ফরেক্স হয় জাস্ট ফরেক্স লিখবেন, যদি আপনার ফরেক্স এর সাথে সাপোজ ফরেক্স বাইনারি এটা হয় আপনি এটা লিখবেন, কোনো সমস্যা নেই। তো আমার যেহেতু আপনার ফরেক্স, তো আমি ফরেক্স লিখলাম, এরপর হচ্ছে ফাইন্ড নাও বাটনে ক্লিক করলাম। এখন ফাইন্ড নাও বাটনে ক্লিক করলে কি হচ্ছে, ফাইন্ড নাও বাটনে ক্লিক করলে এখানে দেখুন দুইটি অপশন আছে নিচে। এই যে লিঙ্কটা দেখছেন এই লিঙ্কে হচ্ছে যে আপনার একটা লিঙ্ক জেনারেট হয়েছে ফেসবুক থেকে। অবশ্যই আপনার ফেসবুকে লগ ইন অবস্থায় থাকতে হবে এবং এরপর আমাদের এই টুলসটি ইউজ করতে হবে, তা না হলে লিঙ্ক জেনারেট করতে পারবে না। তো আপনার ফেসবুকে যে আপনি লগ ইন করে দেন হচ্ছে আপনি যখন ক্লিক করছেন এবং এই বাটনে যখন ক্লিক করছেন, এই বাটনে ক্লিক করলে ফরেক্স রিলেটেড ফেসবুকে যত গ্রুপ আছে সেই গ্রুপগুলোর লিস্ট আপনাকে দেখাবে। তো আমি প্রথমে এই টুলসটি ইউজ করি। আচ্ছা, এটি ফার্স্ট টাইম ইউজ করলে ক্লিক করলে একটা পপ আপ আসবে, যাই হোক এরপর সেকেন্ড টাইম আপনি ক্লিক করবেন, দেন এখানে দেখুন যে ফরেক্স রিলেটেড যত গ্রুপ আছে সব গ্রুপগুলোর লিস্ট এখানে আপনি পাচ্ছেন, ফরেক্স রিলেটেড যা আছে সব গ্রুপ। এখন এখান থেকে খুব সহজেই আপনি কিন্তু ফরেক্স রিলেটেড সব গ্রুপগুলোতে জয়েন করতে পারবেন এবং গ্রুপ জয়েন করার ক্ষেত্রেও সেম ওয়ে, পার ডে 15 থেকে 20টি গ্রুপের বেশি জয়েন করবেন না, সর্বোচ্চ বেটার 15টি গ্রুপে জয়েন করবেন, এর বেশি না। ওকে, তো এখান থেকে আপনি আপনার নিশ ওয়াইজ আপনি হচ্ছে যে বা আপনার প্রোডাক্ট ওয়াইজ বা ক্যাটাগরি ওয়াইজ আপনি হচ্ছে যে গ্রুপগুলোতে জয়েন করতে পারেন। আচ্ছা, আমি অন্য একটা একটু সার্চ করে দেখি, যেমন ধরুন আপনার হচ্ছে ওয়েট লস। ওকে, সো ওয়েট লসে গিয়ে আমি যদি ফাইন্ড নাও বাটনে ক্লিক করি, এরপর হচ্ছে যে আমার গ্রুপগুলো খুঁজি, দেখুন আমার ওয়েট লসের কোনো গ্রুপে আমি জয়েন করা নেই, কারণ হচ্ছে ওয়েট লসের আমি কোনো ক্যাম্পেইন করছি না এই মুহূর্তে, বা আমার এখান থেকে এই ধরনের কোনো ক্যাম্পেইন আমি শুরু করিনি, এই জন্য। এখন ওয়েট লসের উপরে যত গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে আমি কি করব, জয়েন করব। পার ডে আপনার 10 থেকে 15টি বা 20টি। ওকে, সো আমি গ্রুপগুলোতে জয়েন করলাম। এখন আমি বলেছি সর্বমোট কতগুলো গ্রুপে জয়েন করতে পারবেন, 6000 গ্রুপে। আচ্ছা, এবং আপনি যখন এখান থেকে সার্চ করছেন দেখুন রাইট সাইডে আপনার কিন্তু একটা ফিল্টার শো করছে। আপনি নর্মালি যখন সার্চ করেছিলেন তখন কিন্তু কোনো ফিল্টার আসেনি, বাট এখন কিন্তু ফিল্টার শো করছে। এখন এই ফিল্টারটা কি কাজ করবে দেখেন, আপনি এই বাটনে যখন ক্লিক করবেন তখন, আচ্ছা এটা আপনার এই মুহূর্তে এই কয়টি ফিল্টারে দেখাচ্ছে। তো এইখানে আপনার মেম্বারশিপ যেগুলো আছে বা আপনার হচ্ছে যে যেগুলোতে আপনি হচ্ছে যে এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার অনেক ফ্রেন্ডের নাম শো করবে। এখন ধরুন এখানে হচ্ছে যে আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড হচ্ছে সাপোজ আরিফুল ভাই। এখন আরিফ ভাই যখন হচ্ছে যে গ্রুপগুলোতে জয়েন করা আছে, আমি যদি চাই যে আরিফ ভাই যে গ্রুপগুলোতে জয়েন করা আছে আমি শুধুমাত্র সেই গ্রুপে, মানে ওয়েট লসের যে গ্রুপে আছে সেই গ্রুপে আমি জয়েন করব। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে আরিফুল ইসলাম আমি লেখার সাথে সাথে চলে এসেছে। এখন আমি যদি ফিল্টার করি, আরিফ ভাই ওয়েট লসের উপরে কোনো গ্রুপে জয়েন করা নেই, বা আপনার ওয়েট লসের এখন এই মুহূর্তে আরিফ ভাই কোনো গ্রুপে নেই। ওকে, এখন আমি চাচ্ছি যে এখানে আদার্স যেমন হচ্ছে সৌরভ ভাই আপনার হচ্ছে যে কোন গ্রুপে আছে, সৌরভ ভাইও কোনো গ্রুপে আমি দেখছি নেই। এরপর হচ্ছে আপনার আদার্স যারা আছে এখানে আসলে অ্যাকচুয়ালি আমি দেখছি কেউই ওই ধরনের নেই। তো সেক্ষেত্রে এটি আপনি তুলে দিতে পারবেন, জাস্ট টিকমার্কটি তুলে দিলে সব গ্রুপগুলোর লিস্ট এখানে চলে আসছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে যে গ্রুপগুলো শো করছে সব গ্রুপগুলো ওপেন গ্রুপ, পাবলিক গ্রুপ, এখানে কোনো ক্লোজ গ্রুপ নেই। এখন আসুন যে আপনি চাচ্ছেন যে ক্লোজ গ্রুপেও আপনি জয়েন করবেন, তো সেক্ষেত্রে কিভাবে, প্রাইভেসি অপশনে যাবেন, ক্লোজ সিলেক্ট করবেন, শুধুমাত্র ক্লোজ যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোর লিস্ট আপনারা এখানে শো করছে।
এখানে কোনো ওপেন বা সিক্রেট কোনো গ্রুপ কিন্তু নেই, শুধুমাত্র ক্লোজড গ্রুপের লিস্ট এখানে শো করছে। এখন আপনি চাইলে এই ক্লোজড গ্রুপগুলোতে জয়েন করতে পারেন। আর ক্লোজড গ্রুপে জয়েন করবেন খুব কম, খুব কম বলতে ধরুন আপনার দিনে 5টি, এবং সেইখান থেকে আপনাকে অ্যাপ্রুভ করলে মাস্ট বি সেইখানে কোনো ধরনের স্প্যামিং করতে যাবেন না। কারণ হচ্ছে সেখানে আপনার একটা সোশ্যাল ভ্যালু আপনার ক্রিয়েট করতে হবে, যার মাধ্যমে আপনি ইনকাম করবেন। আর আমি পাবলিক গ্রুপ যেটা দেখালাম, যে ওপেন গ্রুপ যেগুলো, এগুলো হচ্ছে আমার বাল্ক মার্কেটিং এর জন্য। এগুলো হচ্ছে যে আমার বিভিন্ন অ্যাড, আমি এটি বলতে পারেন স্প্যামিং করার জন্যই আমি ঢুকবো, ঠিক আছে। এবং হচ্ছে যে আমি পাবলিক গ্রুপে জয়েন করব, আমার অ্যাডগুলো পোস্ট করব, যেগুলো আমরা অ্যাজ ইউজুয়াল করি সেই কাজগুলোই আমরা এখানে করব। তবে আপনার মাস্ট বি ইথিক্যাল ওয়েতে, কোনো আনইথিক্যাল ওয়েতে না, তাহলে সেটা পুরোপুরি স্প্যামিং হয়ে যাবে। আমরা স্প্যামিং করব, বাট ইথিক্যাল ওয়েতে স্প্যামিং করব, যাতে করে সেটা মানে ব্ল্যাক হ্যাট না হয়ে গ্রে হ্যাট হয়ে যায়। কারণ আপনার হ্যাকিং এর যে বিষয় আছে এটা সম্পর্কে হয়তো অনেকেই জানেন, যে আপনার কয়েকটা মেথড ইউজ হয়, একটা হচ্ছে হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট, মেথড হ্যাট, সরি ব্ল্যাক হ্যাট। এখন এর ভেতরে আরো কিছু আছে, যেমন রেড হ্যাট আছে। তো এর ভেতরে মানে খুব বেশি ইউজেবল যেগুলো, এগুলো হচ্ছে ব্ল্যাক, গ্রে, আর হচ্ছে যে হোয়াইট। হোয়াইট হ্যাট হচ্ছে যে টোটালি ইথিক্যাল ওয়েতে কাজ করছেন আপনি। গ্রে যেটা, সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাটই আপনি একটু কনভার্ট করে সেটিকে আপনি হোয়াইটে রূপ দেওয়ার জন্য কাজ করছেন, বাট সেটি পুরোপুরি ব্ল্যাক হ্যাট না। আর ব্ল্যাক হ্যাট যেটা, এটা সম্পূর্ণ আপনি ব্ল্যাক হ্যাট স্প্যামিং করছেন, এই করছেন সেই করছেন, এগুলো। আচ্ছা, এখন এইখান থেকে আপনি এই গ্রুপগুলো কিন্তু খুঁজে পাবেন। সিক্রেট কোনো গ্রুপ অবশ্যই আসবে না, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। তো যাই হোক, আপনি গ্রুপগুলোতে জয়েন করেন। এখন আপনি চিন্তা করে দেখুন, আপনি টোটাল হচ্ছে গ্রুপ জয়েন করেছেন হচ্ছে 6,000। এখন 6,000 গ্রুপে আপনি মার্কেটিং কিভাবে করবেন? মাথায় তো বিশাল বড় একটা বোঝা চলে আসলো, তাই না? তো এখন সেটার জন্য একটা অপশন আছে। যেমন আমি চাচ্ছি যে আমার প্রোডাক্ট হচ্ছে কি আপনার ফরেক্স, ওকে, ফরেক্স রিলেটেড, এবং ফরেক্স রিলেটেড ফাইন্ড নাও বাটনে ক্লিক করার পর নিচের যে অপশনটি আছে, এই অপশনটি আপনার অনেক মানে হেল্প করবে কুইক ওয়েতে কাজ করার জন্য। সেটি হচ্ছে এই লিঙ্কে যখন ক্লিক করবেন, তখন এখানে দেখুন কি হচ্ছে। এখানে হচ্ছে ফরেক্স রিলেটেড যত গ্রুপে আপনি জয়েন করা আছেন, সেই গ্রুপের লিস্টগুলো এখানে শো করছে, এবং এখানে খুব সহজে আপনি মার্কেটিং করতে পারবেন। জাস্ট আপনি রাইট বাটন ক্লিক করে ওপেন গ্রুপ, ওকে। সো এখানে এসে আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের ইনফরমেশন গুলো আপনি দিন, বা আপনি আপনার কোনো অ্যাক্টিভিটিস শেয়ার করতে চাইলে সেই অ্যাক্টিভিটিস গুলো আপনি এখানে শেয়ার করুন। যা ইচ্ছা আপনি এই গ্রুপগুলোতে আপনি যা করতে চাচ্ছেন সেটি করতে পারবেন। আপনি সবগুলোর লিস্ট এখানে পাচ্ছেন। এখন আসুন আমি যদি অন্য একটি গ্রুপ দেখি, যেমন হচ্ছে যে আমি সাপোজ বেটিং এর উপরে আমার আছে, আমি Bet365 গ্রুপে হচ্ছে যে কতগুলো গ্রুপে জয়েন আছি সেগুলো একটু চেক করে দেখি, এগুলোতে কাজ করবো আমি। দেখেন এখন আমার যেগুলোতে জয়েন করা আছে এগুলোর একটি লিস্ট এখানে শো করছে, এবং এখানে দেখুন আমার ইন লিস্ট, মানে আমার এখানে এই মুহূর্তে এই কয়টি গ্রুপে আমার জয়েন করা আছে। তার মানে আমার কাজ করতে কত ইজি। আমার এই 10টি গ্রুপে আমি 1 ঘন্টা সময় নিব, 1 ঘন্টা বসবো, 1 ঘন্টা আমি এই গ্রুপগুলোতে আমার যা কাজ করার আমি সেগুলো করে নেব, ব্যাস। এরপর আমি যদি ফরেক্সে করতে চাই, জাস্ট হচ্ছে যে আমি ফরেক্স রিলেটেড, এরপর হচ্ছে ফরেক্স রিলেটেড দিয়ে দেন হচ্ছে যে গ্রুপগুলোতে জয়েন আছি, ফরেক্স রিলেটেড এই গ্রুপগুলোতে আমি কাজ করব 1 ঘন্টা বা 2 ঘন্টা, দেন এনাফ। এরপর আপনার যদি আরো কোনো নিশ থাকে সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারছেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবং এখানে আরো একটা বিষয় আছে, এখানে হচ্ছে যে একটা স্ক্রিপ্ট দেওয়া আছে আপনাদের সবার জন্য। এইখানে যখন আপনি ক্লিক করবেন, কন্ট্রোল এ সিলেক্ট করে, বা আপনি হচ্ছে যে এখানে ক্লিক করে রাইট বাটন সিলেক্ট মানে ক্লিক করে দেন সিলেক্ট অল ক্লিক করলেও হবে। এরপর রাইট বাটন ক্লিক করে আপনি হচ্ছে যে, আচ্ছা এখানে মেবি রাইট বাটন এই মুহূর্তে, আচ্ছা আমার এটা, আচ্ছা স্ক্রিপ্টে এটা একটু হ্যাং করেছে। আচ্ছা যাই হোক, এটা আমি বের হয়ে যাই একটু। আচ্ছা, অনেক ভিডিও হচ্ছে তো এটা আপনার মেমোরি অনেক আপনার হচ্ছে যে নিচ্ছে, এই জন্য একটু সমস্যা আছে। আচ্ছা যাই হোক, যেটা দেখাচ্ছিলাম ওইটা আপনার স্ক্রিপ্টের যে বিষয়টা আছে, এটা এখন আপনার মানে এই কাজের ক্ষেত্রে খুব বেশি এসেনশিয়াল কিছু না, ঠিক আছে। মানে এই মুহূর্তে আপনার এটা খুব বেশি এসেনশিয়াল কিছু না। আচ্ছা যাই হোক, এই টুল থেকে আপনারা হচ্ছে যে এই কাজটা করতে পারবেন, গ্রুপগুলোতে আপনারা জয়েন করতে পারবেন, এবং আমাদের হচ্ছে যে আজকের যে ভিডিও আছে সেটা অবশ্যই আপনি এখানে পাবেন। আশা করছি আগামীকাল বা পরশু এর ভিতরেই এখানে পেয়ে যাবেন।
এবং আমাদের এই সাইডে আপনি যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে জাস্ট হোম পেজে এসে দেন হচ্ছে যে আপনি যখন হচ্ছে আমি একটু দেখিয়ে রাখি, সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করলে এরপর হচ্ছে এখানে আপনার ফ্রি মেম্বার, এখানে আপনার কোনো চার্জ নেই, সম্পূর্ণ ফ্রি। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। আপনার ইনফরমেশন আমার অলরেডি লগ ইন করা আছে বিধায় হচ্ছে যে এটা এইরকম দেখাচ্ছে। আপনার ইউজার আইডি, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে আপনার হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে, কারণ আমি দেখুন অলরেডি লগ ইন করা আছে, এই জন্য হচ্ছে যেটা শো করছে। তো যাই হোক, এখান থেকে আপনি এটা করতে পারেন। আমি এটি একেবারে সর্বশেষ বিষয়ে আমি জাস্ট আমাদের সাইডের একটু বিষয় আপনাদের দেখাবো, কারণ এখান থেকে আপনার অনেক ফ্রি ভিডিও পাবেন যেগুলো আপনার মার্কেটিং এ অনেক হেল্প করবে। আচ্ছা, তো আমরা হচ্ছে যে অ্যাট ফার্স্ট যে বিষয়টা দেখালাম সেটা হচ্ছে যে গ্রুপগুলো দেখালাম। এখন আসুন হচ্ছে যে আমাদের গ্রুপগুলোতে জয়েন করলাম, এখন আসুন আমাদের আসছে হচ্ছে পেজ। এখন পেজগুলোতে আমরা কিভাবে কাজ করব? পেজগুলোতে কাজ করার জন্য অবশ্যই আমি প্রথমে যে বিষয়টি দেখিয়েছিলাম এখান থেকে আপনার ক্রিয়েট পেজে ক্লিক করতে হবে। এবং এই পেজটি কখন ক্রিয়েট করবেন? পেজটি ক্রিয়েট করবেন হচ্ছে যখন আপনার ফ্রেন্ড লিস্টে মিনিমাম 2 থেকে 2,500 ফ্রেন্ড হবে তখন। বা আপনি চাইলে এর আগেও করতে পারেন, তবে খুব ভালোভাবে ওইভাবে পাবলিশ করার কোনো দরকার নেই। কারণ আপনি যদি ওইভাবে পাবলিশ করতে যান তাহলে দেখবেন যে আপনার খুব বেশি লাইক ওই সময় পাবেন না। তারপর আপনি চাইলে 1,000 ফ্রেন্ড হলেই বা 500 ফ্রেন্ড হলে আপনি মোটামুটি একটা পেজ দিয়ে দেন হচ্ছে যে শুরু করতে পারেন। এখন আমরা এই মুহূর্তে একটা পেজ ক্রিয়েট করা দেখাই, যে আপনার হচ্ছে যে ধরুন আপনার একটা ব্র্যান্ড বা একটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে একটু যে পেজটি পরবর্তীতে আমার কাজে লাগে এই ধরনের আমি একটা কোনো বিষয় দেখাই। তো হচ্ছে যে স্ক্রিপ্ট, ক্লোথিং, ড্রাগস, ইলেকট্রনিক্স, ফুড। আচ্ছা, আপনার এটা আসলে কখনোই সমস্যা হবে না। সেটা হচ্ছে সাপোজ হেলথ অ্যান্ড বিউটি। এখন আমরা এখান থেকে প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করলাম, আমার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের। এখন এইখানে আমরা যে কাজটা করি সব সময় আমরা যে বিষয়টা ইউজ করি সেটা হচ্ছে যে আমাদের নিজের মতো। সাপোজ হচ্ছে যে ফরেক্স, ফরেক্স হচ্ছে আমাদের মেইনই। ফরেক্স বাইনারি দিয়ে আমরা একটা পেজ ক্রিয়েট করে ফেলি, বা এই জাতীয় বিভিন্ন পেজ ক্রিয়েট করি। এখন আপনার এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, একটা বিষয় মাথায় রাখতে হবে কি, যে আপনি এই ধরনের কোনো পেজ ক্রিয়েট করবেন না। আপনি পেজ ক্রিয়েট করবেন কি রকম? আপনার হচ্ছে যে একটা লং টেইল আপনার হচ্ছে কিওয়ার্ড নেবেন। আপনি কিওয়ার্ড যখন রিসার্চ করবেন তখন হচ্ছে যে আপনার লং টেইল যে কিওয়ার্ড গুলো আছে ওইগুলো থেকে, মানে টোটাল যে কিওয়ার্ড অ্যানালাইসিস করেছেন এখান থেকে ধরুন একটি কিওয়ার্ড বা একটি কিওয়ার্ড আপনি বাছবেন যেটি হচ্ছে লং টেইল। যেমন হচ্ছে এটি হচ্ছে একটা বড় কিওয়ার্ড বা একটা সেন্টেন্স, এটাই হচ্ছে যে আপনার পেজের টাইটেল হবে। আচ্ছা, এখানে আমরা হতে পারে কি, যেমন হচ্ছে যে আপনার হেলথ অ্যান্ড বিউটি। এখন সাপোজ আমার এটা হতে পারে এই ধরনের। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, আমি পেজ ক্রিয়েট করছি না, ঠিক আছে। এখানে আপনার হচ্ছে যে এই রিলেটেড হচ্ছে নাম হবে, যেমন হচ্ছে হাউ টু ইউজ করতে পারেন, বা হচ্ছে যে আপনার গেট ইউজ করতে পারেন। এরপর হচ্ছে যে আপনার বিভিন্ন প্রোডাক্ট, এখানে যদি আপনি রিভিউ দিয়ে থাকেন তাহলে কিন্তু কাজ হবে না। আপনি যদি কোনো প্রোডাক্টের রিভিউ দেন এটা আপনার কাজ করবে না। এখানে হচ্ছে যে আপনার এই ধরনের জেনারিক, যেমন হচ্ছে যে আমি এক্সাম্পল হিসেবে দিই, এখানে পেজ করা আমার মনে হয় সবাই জানেন, ঠিক আছে। তারপরে যদি সমস্যা হয়, আমি এই মুহূর্তে নতুন কোনো পেজ আসলে অ্যানালাইসিস ছাড়া আমি আসলে ক্রিয়েট করতে চাচ্ছি না, এটা পার্সোনাল আমার অ্যাকাউন্ট, তো এই জন্য। তো পেজ হয়তো বা সবাই ক্রিয়েট করতে পারে, নেক্সট স্টেপ গুলো দিয়ে দেন হচ্ছে পেজ ক্রিয়েট করতে হয়। আমি আমার এক্সিস্টিং আপনার একটা পেজ আমি দেখাচ্ছি, তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন। যেমন হচ্ছে যে আমার একটা পেজ, এটা হচ্ছে যে আপনার ফরেক্স রিলেটেড। এখানে 202 জন হচ্ছে অলরেডি লাইক করেছেন। এখানে আপনার হচ্ছে যে পেজের টাইটেলটি দেখুন, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস, বাইনারি এফএক্স বিডি। আমার ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে binary-fxbd.com। এখন ফেসবুকের আপনার যে টাইটেলগুলো আছে এই টাইটেলগুলো কিন্তু আপনার র্যাঙ্কিং খুব তাড়াতাড়ি হয়, কারণ এদের পেজ র্যাঙ্ক হচ্ছে, এখানে দেখুন আপনার হচ্ছে PR9, পেজ র্যাঙ্ক হচ্ছে এদের 9। তো সেক্ষেত্রে পেজ র্যাঙ্ক 9-এ
আমার যদি কোনো ওয়েবসাইট অ্যাড্রেস আমি এখানে দিয়ে থাকি, যেমন হচ্ছে যে এখানে আমি এই মুহূর্তে কোনো ডিরেক্ট আমার ওয়েবসাইট অ্যাড্রেস দেইনি, তবে এইখানে দিয়েছি, এখানে হচ্ছে যে আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেয়া আছে এই যে এইখানে। তো এইখানে যদি পেজ আমার এটা যদি খুব ভালো ট্রাফিক আসে, সেক্ষেত্রে আমার এই ওয়েবসাইটটা কিন্তু খুব ভালো একটা ব্যাকলিঙ্ক পাবে, যেখান থেকে আমি হিউজ পরিমাণ একটা ট্রাফিক আমার ওয়েবসাইটে পাবো। আচ্ছা, এখন এখানে দেখুন যে আমি আমার এই কিওয়ার্ডটা হচ্ছে আমি এটা হচ্ছে একটা কিওয়ার্ড বানাতে চাচ্ছি, এবং আমার ওয়েবসাইটের যে মেইন ওয়ার্ডটা বা আমার ওয়েবসাইট অ্যাড্রেসটা সেটা আমি র্যাঙ্ক করতে চাচ্ছি বা সেটা আমি পয়েন্ট করছি, সেটি এখানে দিচ্ছি। এবং এরপর আমি একটি টাইটেল দিচ্ছি, গেট বাইনারি অপশন ট্রেডিং সিগন্যাল। মানে হচ্ছে যে আপনার বাইনারি অপশন বা ট্রেডিং বিভিন্ন সিগন্যাল, যেগুলো আপনি ক্লিক শিওর, ক্লিক ব্যাংকে আপনি যেগুলো দেখতে পান যে বাইনারি প্রোডাক্টস। এখন এই বাইনারি প্রোডাক্টস এর জন্য আমার হচ্ছে যে একটা পেজ আমি ক্রিয়েট করেছি, এবং আপনার এই ট্রেডিং সিগন্যাল, বাইনারি অপশন ট্রেডিং সিগন্যাল যে বিষয়টা আছে, এই সিগন্যালগুলো হচ্ছে যে আমি আমার এখান থেকে প্রোভাইড করি। এটা হচ্ছে আমার মেইন পেজ। তো এখানে যারা আছে আপনার কিছু আছে ফ্রেন্ড, আর আমার কিছু টার্গেটেড কিছু ক্লায়েন্ট অলরেডি এখানে অ্যাড আছে। তো আমি এই যে বিষয়টা অ্যাড করলাম, এই বিষয়টা অ্যাড করার কারণে আমার যে বিষয়টা হচ্ছে, দেখুন আপনার ফেসবুকে আমরা যখন ইউজ করি আমরা কি কি বিষয়গুলো ইউজ করব পোস্টের ক্ষেত্রে, আমি এই বিষয়টা দেখাবো। যাই হোক, আমি প্রথমে আগে আমি নামটি দিয়ে একটু দেখাই। সেটা হচ্ছে যে এই ধরনের অবশ্যই জেনারিক কোনো আপনার হচ্ছে যে নাম আপনার ইউজ করতে হবে, তাহলে আপনার জন্য লাইক যেটি আসবে সেটি অনেক বেশি আসবে এবং দ্রুত আসবে। এবং আপনার টার্গেট হচ্ছে মিনিমাম 10,000 লাইক আপনার অ্যারেঞ্জ করতে হবে। আপনি যদি একটা পেজ থেকে ইনকাম করতে চান, সেক্ষেত্রে মিনিমাম টার্গেটেড 10,000 লাইক যদি আপনি অ্যারেঞ্জ করতে পারেন, আপনি ন্যূনতম চিন্তা করতে পারেন মিনিমাম মাসে আপনার $50 থেকে $100 আপনার অবশ্যই আসবে। এটা হচ্ছে একেবারে লোয়েস্ট। আপনি যত লাইক বাড়াতে পারবেন আপনার তত বেশি ইনকাম হবে। এখন আমাদের হচ্ছে গ্রুপের কাজ কিন্তু মোটামুটি শেষ। গ্রুপের কাজ আমি লাস্ট আরেকটু অ্যাডভান্স দেখাবো আপনাদের, তবে এটি এখানে এই মুহূর্তে দেখাচ্ছি না, আমি শেষের আগে পেজের কাজ কমপ্লিট করার পর এরপর হচ্ছে গ্রুপের লাস্ট একটা কাজ আমি দেখাবো। আচ্ছা, পেজের যে কাজগুলো, পেজ আমরা ক্রিয়েট করলাম, এই ধরনের একটা পেজ ক্রিয়েট করলাম, সুন্দর একটা ব্যানার ইউজ করব আমরা, একটা সুন্দর এখানে হচ্ছে যে প্রোফাইল পেজ, এগুলো প্রোফাইল আপনার পিকচার এটি আমরা সেট করব। এরপর হচ্ছে যে ডেসক্রিপশনে আমাদের হচ্ছে যে একটা বড় ডেসক্রিপশন দিব, এটা আমি অলরেডি এখন ক্যাম্পেইন করিনি, এই জন্য হচ্ছে যে ছোট্ট একটা ডেসক্রিপশন দেওয়া আছে। তো এখানে সুন্দর একটা ডেসক্রিপশন দিব, আমার কিওয়ার্ড মানে আমার ওয়েবসাইটের টাইটেল, মেটা টাইটেল যে অনুযায়ী সে অনুযায়ী, এবং এরপর হচ্ছে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস। তো এটি দিয়ে দেন হচ্ছে যে আমি এটা সেট করলাম। এরপর হচ্ছে যে আপনার আরো যে অপশন আছে, যেমন অ্যাবাউট পেজে আমি যদি যাই, অ্যাবাউট পেজের এগুলো সব কিছু ফুলফিল করবেন, ফুলফিল করে দেন আপনার পেজটি কমপ্লিট করবেন। এরপর আসুন হচ্ছে যে আমাদের এখানে যখন আসছি, এক্সট্রা এই যে কিছু অপশন আমি এখানে দেখছি, স্টেপ 1 সাইন আপ, স্টেপ 2 সাইন আপ, এরপর মোড়ে যখন আসছি এখানে দেখুন আপনার ম্যানেজ ট্যাব, ডাউনলোড সফটওয়্যার, লাইক, ফটোস, ভিডিওস, এই অপশনগুলো এখানে আছে। এবং পাশাপাশি আমি লেফটে যখন আসছি, আমি এখানে কিছু 3টি অ্যাপস সেট আপ করেছি। এটি হচ্ছে স্টেপ 1 সাইন আপ, স্টেপ 2 সাইন আপ এবং ডাউনলোড সফটওয়্যার, 3টি আমি অপশন এখানে দিয়েছি। এখন এটি কি? এটি হচ্ছে আমি নিজে কিছু অ্যাপস এখানে ক্রিয়েট করেছি। এই অ্যাপস গুলোতে আপনার হচ্ছে যে যখন কেউ যাবে তখন আমার ইনকাম হবে। এটা হচ্ছে সহজ কথা। এইখানে কেউ যখনই যাবে এবং রেজিস্ট্রেশন করবে এবং এখানে যে ডিরেকশন দেওয়া আছে, তখনই আমি এখান থেকে কিছু ইনকাম পাবো। আচ্ছা, এখন দেখুন এই বিষয়গুলো কি। এইখানে আপনি লেফট সাইডে যে অ্যাপস আছে, এই অ্যাপস গুলো আপনি সেট আপ করতে পারবেন, এবং আপনার এই পেজগুলো আপনি এখান থেকে ম্যানেজ ট্যাবে গিয়ে আপনি হচ্ছে যে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন আমার হচ্ছে যে আমার এটা হচ্ছে সেট করে দেন ওকে সেভ করলাম। এখন দেখুন আমার হচ্ছে স্টেপ 1, স্টেপ 2 এবং মোরে যখন ক্লিক করো ফার্স্টে হচ্ছে ডাউনলোড সফটওয়্যার। ঠিক আছে, এটা আপনি রিঅ্যারেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমি একটু চেক করে দেখি যে আমার স্টেপ 1 যে অ্যাপসটা আমি এখানে ক্রিয়েট করেছি বা আমি এখানে যেটি দিয়েছি, যে মেনুগুলো আমি দিয়েছি সেটি কি। স্টেপ 1 আমি যদি আপনার ক্লিক করি, দেখি কি হয়। এটি আমার নিজের প্রোফাইলে অ্যাকচুয়ালি আছি আমি। ঠিক আছে, এখন আমাকে বলছে যে তুমি যদি এই এখানে যেতে চাও, তাহলে অবশ্যই হচ্ছে যে তোমার কন্টিনিউ করার জন্য এই বাটনে ক্লিক করতে হবে।
এখন আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, দেন আমি এই মুহূর্তে অ্যাডমিন অবস্থায় আছি। যদি কোনো ভিউয়ার আসতো বা কোনো ভিজিটর আসতো, আপনি যদি নিজেও প্র্যাকটিস করেন আমার এই পেজটিতে এসে, আপনার এই ধরনের কোনো পপ আপ দিবে না, ডিরেক্টলি চলে যাবে। আচ্ছা, আমি যদি ডিরেক্ট যাই, ওই লিঙ্কে ক্লিক করার পরেই কন্টিনিউ বাটনে ক্লিক করার পর কি আসছে দেখুন, একটা সাইন আপ ফর্ম আসছে। এখানে হচ্ছে যে একটা সাইন আপ ফর্ম। এখন এখান থেকে আমার টার্গেট হচ্ছে যে আমি চাচ্ছি যে এখানে আমার যে অডিয়েন্স আসবে আমার ফেসবুকে, তারা যেন এখানে সাইন আপ করে। আমার মেইন টার্গেট ছিল এটা। এখন আমি যদি আবার একটু ফেসবুকে আসি, এরপর হচ্ছে আমার পেজে যদি আমি আসি, স্টেপ টু হচ্ছে আমার সেম একই জিনিস, এই ধরনেরই আমার একটা অপশন আমি এখানে রেখেছি যে কন্টিনিউ বাটনে ক্লিক করবে, দেন হচ্ছে সে আমার একটা পেজে চলে যাবে। এবং আমার হচ্ছে যে লাস্ট যেটা ছিল ডাউনলোড সফটওয়্যারে ক্লিক করলেও আপনার সেম অপশন, আপনার এইখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলে একটা সফটওয়্যার সরাসরি ডাউনলোড হওয়া শুরু করবে। ওকে, তো এটা হচ্ছে যে আমি এই যে ট্যাবগুলো এগুলো আমি ইউজ করেছি আমার মার্কেটিং এর জন্য বা আমি ক্যাম্পেইন করার জন্য। ঠিক আছে, তো এখন দেখুন যে এটি অ্যাকচুয়ালি কিভাবে আপনি সেট আপ করবেন। এবং এইখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে প্রথম এই অ্যাপসটা সেট আপ করার আগে বা আপনার আপনার এখানে ফ্রেন্ডদের ইনভাইট করার আগে আপনার এই অ্যাপস গুলো অবশ্যই সেট আপ করে নিতে হবে। এরপর হচ্ছে আপনার কাজ হবে কষ্টের কাজ, সেটি হচ্ছে বসে বসে সবাইকে আপনার রিকোয়েস্ট করতে হবে, আপনাকে ইনভাইট করতে হবে। আপনার বিল্ড অডিয়েন্সে যখন যাবেন, ইনভাইট ফ্রেন্ড, এরপর হচ্ছে আপনার প্রতিদিন বসে বসে দেন হচ্ছে যে এখানে দেখেন সবাইকে মোটামুটি ইনভাইট করা আছে। যেমন আমি ইনভাইট করলাম, ইনভাইট 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 ইনভাইট, এইভাবে বসে বসে আপনার ইন্ডিভিজুয়ালি ইনভাইট করতে হবে। এবং যখন ইনভাইট করবেন তখন দেখবেন আপনার 1000 ফ্রেন্ড যদি থাকে, 1000 জনকে আপনি ইনভাইট করলে 500 লাইক আপনার একদিনে চলে আসবে। ঠিক আছে, তো ফেসবুকে আপনার লাইক এটা আনা কোনো ব্যাপারই না। অনেকেই আপনার লাইক এক্সচেঞ্জার ইউজ করে। আমি বলবো যে এটি যদি করে থাকেন, যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দেই, যেমন হচ্ছে যে সরি, এটা হচ্ছে যে আপনার জাস্ট আমি গুগলে যাই, সাপোজ গুগল, অথবা সাপোজ admefirst.com। এটা হচ্ছে একটা আপনার লাইক এক্সচেঞ্জার সাইট, যেখানে হচ্ছে যে আপনি অন্যের পেজে লাইক করবেন, সে আপনার পেজে লাইক করবে। অ্যাকচুয়ালি এটি দিয়ে কোনো কাজ হয় না, এটি হচ্ছে প্রথম কথা। এটি আপনি যদি এটি দিয়ে আপনার পেজে লাইক বাড়ান, তাহলে টার্গেটেড কিছু হবে না। হ্যাঁ, তবে এখান থেকে আপনি লাইক কিছু নিয়ে কাজ করতে পারেন। কাজ কি? আপনার স্টার্টিং এ যেটা, সেটা হচ্ছে যে আপনি প্রতিদিন ধরুন 10টা 20টা বা 50টা করে লাইক আপনি জেনারেট করতে পারেন। তবে এই লাইক গুলো কিন্তু কন্টিনিউ থাকে না, তারা আবার আনলাইক করে দেয় পেজগুলো, কারণ তারা এখানে পয়েন্ট কালেক্ট করার জন্য আসে। তো আপনার এখানে স্টার্টিং এ যদি আপনার লাইক 500 থাকে, তাহলে আপনি যখন কাউকে ইনভাইট করবেন সে কিন্তু খুব অনায়াসেই সেটি লাইক করবে। বাট আপনার সাইডে যদি বা আপনার পেজে যদি কোনো লাইক না থাকে, তাহলে কিন্তু অনেকে লাইক করতে চায় না, এই হচ্ছে মেইন ফ্যাক্ট। তো সেক্ষেত্রে আপনি এই ধরনের সাইটগুলো, এক্সচেঞ্জ সাইট ইউজ করতে পারেন স্টার্টিং এ। তবে 10 থেকে 20টি বা 50টির বেশি আপনি লাইক এক্সচেঞ্জ করবেন না, করলে আপনার এখান থেকে আপনার পেজ ব্যান করে দিবে, বা আপনার হচ্ছে যে পেজ থেকে মানে ফেসবুক থেকে আপনার পেজে সমস্যা করতে পারে, যে এটা অ্যাকচুয়ালি ন্যাচারাল কোনো কিছু না বা এই জাতীয় কোনো কিছু হতে পারে। তো সেক্ষেত্রে যেহেতু টার্গেটেড না, আমার এত মাথা ব্যথার এখানে দরকার নেই। ঠিক আছে, তো এখানে সবকিছু ওকে করার পর দেন হচ্ছে আমার অ্যাপস বসাতে হবে। তো আমাদের অ্যাপসটা আমাদের প্রথমে বসাতে হবে। এখন অ্যাপসটা আমরা কিভাবে বসাবো? পেজে যখন আসবো, আসার পর অবশ্যই আপনার প্রোফাইলে লগ ইন থাকতে হবে এবং আপনার সার্চ অপশনে আসতে হবে। এখন আপনি সার্চ করবেন FBML, এটি দিয়ে সার্চ করতে পারেন, অথবা এই আপনার অ্যাপস থেকে সবচেয়ে বেস্ট হয় হচ্ছে স্ট্যাটিক স্ট্যাটিক এরপর হচ্ছে যে আপনার আইফ্রেম ট্যাব। এটা এটা অনেক সুন্দর একটা ট্যাব, আপনি এটি ইউজ করতে পারেন। আচ্ছা, আমি ওপেন করি। ওপেন করার পর দেখুন হচ্ছে যে এরা বলছে যে ইনস্টল করো। ওকে ফাইন, আমি ইনস্টল ক্লিক করলাম। এটি হচ্ছে একটা অ্যাপস। এখন আমি এটি সেট করব কোথায়? অলরেডি আমার হচ্ছে যে সবগুলো পেজে সেট করা আছে বিধায় হচ্ছে যে, আচ্ছা আমি আমাদের হচ্ছে যে অফিসিয়াল যে পেজ আছে এটিতে আমি সেট করি। দেন অ্যাড অ্যাপ, অ্যাড পেজ টু আপনার হচ্ছে যে ট্যাব। আচ্ছা, এখানে দেখুন হচ্ছে যে আমাদের অলরেডি একটা ট্যাব কিন্তু
আমাদের যে অফিসিয়াল অ্যাফিলিয়েট সাপোর্ট বিএমআই যে আমাদের পেজ, এই পেজে অলরেডি একটা সেট হয়েছে এবং এটি লোড নিচ্ছে, একটু সময় নেবে। ওকে, এখন এটি হচ্ছে ওয়েলকাম নামে একটা নতুন ট্যাব সেট আপ হয়েছে। এখন আমি চলে যাব হচ্ছে কনফিগার পেজে। এটি একটু সময় নেয় আপনার মাঝে মধ্যে, ঠিক আছে। তো এটি হচ্ছে মেইনলি হচ্ছে উবক্স আপনার একটা কোম্পানি, এদের হচ্ছে যে একটা অ্যাপ্লিকেশন এরা ফেসবুকে শেয়ার করেছে। আপনি চাইলে এখান থেকে অ্যাপস বানাতে পারেন ওদের ট্যাবগুলো ইউজ করে। এখন দেখুন এইখানে আপনি যদি চান যে আপনার কোনো পেজ আপনি ডিরেক্টলি রিডাইরেক্ট করে দেবেন, যেমন ধরুন আমি হচ্ছে আমাদের অফিসিয়াল যেটা ওয়েবসাইট, এটা হচ্ছে যে আমি চাচ্ছি যে আমার এখানে যখন ওয়েলকাম বাটনে কেউ ক্লিক করবে তখন সরাসরি কি করবে, আমাদের ওয়েবসাইটে চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা রিডাইরেক্ট অপশনটা রাখবো, এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা দেবো বা আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা দেবো। এরপর হচ্ছে আমি এখানে জেনারিক যেটা আপনার অপশনাল আপনার লাইক গেট এটা দিব। এরপর হচ্ছে এখান থেকে ডিফল্ট, দেন হচ্ছে সেভ সেটিংস। এখন এইখানকার যে অপশন ফ্যান গেট বলতে যেটা বোঝাচ্ছে যে কেউ যদি আপনার ওই ওই লিঙ্কে ওয়েলকাম লিঙ্কে ক্লিক করে তাহলে কি হবে, যে আপনার যদি সে পেজ লাইক করা থাকে তাহলে সে সরাসরি যাবে, আর যদি পেজ লাইক করা না থাকে তাহলে ওই নিচে রাইটে বলবে যে হ্যাঁ কন্টিনিউ, এই বাটনে ক্লিক করো কন্টিনিউ করার জন্য। আচ্ছা আমি জাস্ট একটু আপনার ফেসবুক পেজটাতে আবার যাই, আমাদের যাওয়ার পর আমাদের অ্যাফিলিয়েট যে পেজটা আছে এই পেজে আসলাম। আসার পর হচ্ছে আমাদের হচ্ছে নতুন একটা অ্যাপস লেফট সাইডে আপনি দেখবেন যে সেট আপ হয়েছে। আমাদের দুইটা আপনার আগের একটা ট্যাব ছিল, যাই হোক আমি এই মুহূর্তে আমাদের নতুন যেটা হলো সেটি হচ্ছে মেবি এটি। আমি একটু সেট আপ ক্লিক করি, ক্লিক করে দেখি কি অবস্থা। আচ্ছা অলরেডি লাইক করা আছে। এখন বলছে যে আপনার হচ্ছে যে যদি লাইক করা না থাকতো তাহলে এখানে বলতো অ্যাট ফার্স্ট তুমি লাইক করো, লাইক না করলে তুমি দেখতে পারবা না। তো সেই ক্ষেত্রে লাইক করতে হতো, লাইক করার পর এটি আসতো বা কন্টিনিউ ডিরেক্টলি সরাসরি এখানে চলে যেত। আমি যদি কন্টিনিউ বাটনে ক্লিক করি, কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার হচ্ছে যে এইরকম এই ধরনের কোনো নোটিফিকেশন দেবে না অ্যাকচুয়ালি। আপনার হচ্ছে যে আপনার ভিউয়ার যে থাকবে তাকে কোনো নোটিফিকেশন দিবে না, সরাসরি ওই ক্লিক করার সাথে সাথেই চলে যাবে হচ্ছে আমার এই ওয়েবসাইটে। এখন এইখানে আমরা ওয়েবসাইটের পরিবর্তে আমরা হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট লিংক ইউজ করতে পারি, বা আমাদের ল্যান্ডিং পেজ যেটা আছে সেই ল্যান্ডিং পেজ আমরা ক্যাপচা মেকানিজম বা আপনার ক্যাপচা আপনার মেশিন হিসাবে আমরা হচ্ছে যে আমাদের ল্যান্ডিং পেজ ইউজ করতে পারি তাদের ইমেল অ্যাড্রেস নেওয়ার জন্য বা আপনার তার ইনফরমেশন নেওয়ার জন্য। ওকে ফাইন। তো আমরা যখন আপনার এখানে আসছি, এখানে আরো কিছু অপশন আছে, এই অপশনগুলোর ভেতরে হচ্ছে আপনার ট্যাব সেটিং। ট্যাব সেটিং এ যখন আপনি আসছেন তখন হচ্ছে এখানে দেখুন আপনার সিম্পল একটা আপনার ইমেজ দেয়া আছে। এখন আমি চাচ্ছি যে আমি এই ইমেজটি দিব না, আমি এটা চেঞ্জ করবো। এখন চেঞ্জ করে আমি চাচ্ছি যে আমাদের একটি ব্র্যান্ডের একটা ইমেজ দিব। তো আমাদের ব্র্যান্ডের ইমেজ দিতে গেলে আমি এখান থেকে সিলেক্ট করি, যেমন এটি সিলেক্ট করে দেখি। ওকে ফাইন। আমার এখানে ইমেজ ওরা ক্রপ করে আপনার হচ্ছে সাইজ মতো ওরা সেট করে নেয়। দেন হচ্ছে এখানে হচ্ছে যে আমি দিলাম হচ্ছে সাপোজ ফ্রি ভিডিওস। ওকে, অথবা আমি এখানে জাস্ট অফিসিয়াল সাইট আপাতত আমি দিয়ে রাখলাম, দিয়ে সেভ। এটিতে কাজ করা অনেক ইজি এবং আপনি খুব সহজে সুন্দর একটা আপনি অ্যাপস ক্রিয়েট করে ফেলতে পারবেন। আমি যদি যাই এখানে আমাদের পেজে গেলে আমরা লেফট সাইডে অ্যাপস যখন দেখবো, দেখুন আমাদের কত সুন্দর একটা পেজ অ্যাপস এখানে ক্রিয়েট হয়েছে। এখন এখানে ক্লিক করলে সরাসরি সে আমাদের যে আমার টার্গেট যেটা আমি তাকে আমার মানে অডিয়েন্সকে যেখানে নিব সেখানে আমি কিন্তু থ্রো করে দিচ্ছি। এটি হচ্ছে কি শুধুমাত্র রিডাইরেক্ট। আপনি যদি চান যে না আপনি একটা পেজ পুরো ওয়েবসাইট মানে নিজে কোনো ওয়েবসাইট ইউজ করবেন না বা কোনো ওয়েবসাইট কিনবেন না আপনি, ঠিক আছে, আপনি ফেসবুককেই আপনি মেইনলি পেজ হিসেবে ইউজ করবেন এবং ফেসবুকে আপনি নিজের একটা ওয়েবসাইট সেট আপ করবেন, তাহলেও আপনি পারবেন। সেক্ষেত্রে এডিট অপশন থেকে আপনার অবশ্যই ডিজাইন করতে হবে। তো সেক্ষেত্রে আপনি যদি ডিজাইন না জানেন সেক্ষেত্রে আমাদের সহায়তা নিতে পারেন আমাদের বিএমআই থেকে। আমরা ফেসবুক আপনার এই ফ্যান পেজ কাস্টমাইজেশনের কাজ করি। তো এই কাজগুলো আপনারা আমাদের এখান থেকে চাইলে খুব কম খরচেই করিয়ে নিতে পারবেন। যাই হোক, এখন আসুন যে এটি হচ্ছে যে আপনার ফ্যান গেট। এখানে আপনি চাইলে এই এইচটিএমএল কোড যেটি আছে এই কোডে এখান থেকে আপনি এইচটিএমএল গুলো দিয়ে
কোড ইউজ করে দেন হচ্ছে যে একটি ওয়েবসাইটের মতো আউটলুক আপনি এই পেজে এখানে ক্লিক করলে এর ভেতরই শো করবে। যেমন আমরা এখানে যখন ক্লিক করছি এখানে হচ্ছে যে এই যে বর্ডারটুকু শো করছে বা স্পেসটুকু শো করছে, এই স্পেসের ভেতরে আপনার পুরো ওয়েবসাইট, আপনার প্রোডাক্ট রিভিউ এভরিথিং আপনি এখানে সেট করতে পারবেন এবং এখানে ক্লিক নাও বাটন রাখতে পারবেন, যে ওইখানে ক্লিক করলে দেন প্রোডাক্ট ভালো লাগলে সে অন্য পেজে যাবে, যেখানে আপনি নিতে চাচ্ছেন সেখানেই যাবে। ঠিক আছে, তো যাই হোক এটাই হচ্ছে যে আমাদের ল্যান্ডিং পেজ সেটআপ। আপনি এটি যে কোনো ভাবেই করতে পারেন। তো এটি হচ্ছে আমাদের গেল অ্যাডভান্স, এবং লাস্ট যে অপশনটি ছিল সেটি হচ্ছে যে আপনার সব যখন পেজটা সুন্দরভাবে সেটআপ হবে এবং আপনার মাস্ট বি সুন্দরভাবে আপনার অনেকগুলো পোস্ট আপনার প্রথমে ক্রিয়েট করে নিতে হবে। কারণ কেউ যদি এসে দেখে পেজ আপনার যেটা আছে পুরো ফাঁকা, সে কিন্তু আপনার পেজে লাইকও করবে না বা স্টেও করবে না। তো এই জন্য আপনার হচ্ছে যে পেজটা সুন্দরভাবে করতে হবে। এখন পেজ করার ক্ষেত্রে আপনার যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে আপনার একটা বিষয় এখানে ফলো করতে হবে। আচ্ছা, আমি জাস্ট একটু একটা বিষয় দেখি। ওকে, সো আমাদের এই পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে আপনার হচ্ছে যে যে বিষয় আপনার কয়টি বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে আপনার এই যে পোস্টের যে জায়গাটা, এই পোস্টের জায়গাটা হচ্ছে যে অবশ্যই আপনার সুন্দর একটা পোস্ট দিতে হবে। আপনার লেখাটা অনেক স্পষ্ট হতে হবে এবং এখানে এমনভাবে লিখবেন আপনার যেন আপনি কোনো অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোট করছেন এমন যেন না হয়। আপনি সাপোজ নিজে কোনো প্রোডাক্ট ব্যবহার করেছেন বা আপনি যেই রিলেটেড ক্যাম্পেইন করছেন এই রিলেটেড আপনি একটি অপশন সেই অনুযায়ী সুন্দর একটি রিভিউয়ের মতো 1-2 লাইন লিখে দেন হচ্ছে আপনার লিঙ্কটা দেবেন এবং লিঙ্কটা অবশ্যই শর্ট করে দেবেন। সেক্ষেত্রে নিজের ওয়েবসাইট থাকলে আপনি নিজের ওয়েবসাইট থেকে লিঙ্কগুলো শর্ট করে বিভিন্ন এক্সটেনশন আছে, প্লাগইন আছে, এগুলো ইউজ করে নিজের ওয়েবসাইটে ট্র্যাকিং গুলো রাখতে পারেন। আর হচ্ছে যে আপনি যদি চান আপনি গুগলের শর্ট যেগুলো আছে এগুলো ইউজ করতে পারেন, বিটলি বা আদার্স যেগুলো শর্ট আপনার সাইট, আপনার ইউআরএল শর্টেন যে সাইটগুলো আছে এগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, এটি হলো আমাদের ফার্স্ট অপশন। এখন আসুন এর পরের অপশন হচ্ছে আমাদের সুন্দর একটা ইমেজ দিতে হবে। এখন ইমেজ দেওয়ার ক্ষেত্রে আমরা অনেকেই এটি ফলো করি না। ইমেজ দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে ইফেক্টিভ ফেসবুক থেকে স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে আপনার ওয়াইড হচ্ছে 600 পিক্সেল এবং হাইট হচ্ছে আপনার 225 পিক্সেল। এটি হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড একটা ইমেজ ফরম্যাট, যেটি দিলে ফেসবুকের আপনার পোস্টগুলো অনেক সুন্দর হবে। ব্যক্তিগতভাবে দেখবেন আমি পার্সোনালি আমার যত পোস্ট আমি ইউজ করি আমার সবগুলোতে একটা ইমেজ মাস্ট বি আমি ইউজ করার চেষ্টা করি। এবং হচ্ছে যে আপনার এটি আপনি আমার ব্যক্তিগতভাবেও বলেন, এটা আমার নিজের ওয়াল দেখতেও সুন্দর লাগে, যে দেখছে তারও ভালো লাগবে এবং হচ্ছে যে দেখছে সে আমার পেজে বা আমার ওয়ালে সে কিন্তু আসবে, কারণ আমি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছি। এখন আপনারও এই বিষয়টি মাথায় রাখতে হবে, সেক্ষেত্রে এটি অবশ্যই ওয়াইড হচ্ছে 600 পিক্সেল, হাইট হচ্ছে 225 পিক্সেল এবং রেজুলেশন 72, ইটস বেটার। 72 রাখলে হবে বা আপনি 96 যেভাবে রাখেন এটাই এনাফ, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইভাবে দিয়ে দেন হচ্ছে আপনি পোস্ট করবেন। এখন আসুন আরেকটা বিষয়, এখানে এই পোস্ট করার ক্ষেত্রে এই দুটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন। এবং আরেকটি বিষয়, আমি বিএমআই থেকে বা আমার নিজের প্রোফাইল থেকে যখনই আমি ফেসবুকে পোস্ট করি বা আপনার আদার সোশ্যাল সাইটে পোস্ট করি, এখন নতুন কিছু ট্যাগিং অপশন এসেছে। এখন ট্যাগ অপশনগুলোর সাথে আপনার অবশ্যই পরিচিত হতে হবে এবং ট্যাগ অপশনে আপনি যখন কাজ করবেন তখন এগুলো এসইও র্যাঙ্কিং এর ক্ষেত্রে অনেক হেল্পফুল একটা বিষয়। আচ্ছা, ট্যাগিং এর ক্ষেত্রে যেমন ধরুন আমি যদি @, এরপর হচ্ছে আমি যদি আপনার হচ্ছে এইখানে, আচ্ছা যাই হোক এখানে হয়তো আমি জাস্ট আপনার অবরোটা একটু ওপেন করে নিলাম। আচ্ছা, আমি জাস্ট এখানে হচ্ছে বাংলায় আমি দিচ্ছি। তো ধরুন ট্যাগ @, ইউজ করে দেন হচ্ছে আমি যদি আমার নামটি আমি টাইপ করি, সরি, আচ্ছা এখানে হয়তো আমার নাম আসছে না। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে যে আপনার আমাদের পেজের বিষয়টা একটু দেখাই যে ট্যাগিং আমরা কিভাবে করব। ধরুন এখানে হচ্ছে যে আমি লিখছি এমন একটি বিষয় যে
জাস্ট আমি এটুকু লিখলাম, একটা পোস্ট লিখলাম, এরপর হচ্ছে যে আমি এখানে লিখলাম, এরপর হচ্ছে আমার পেজের যে নাম সেই পেজের নাম এটি লিখে দেন হচ্ছে আপনি জাস্ট শুধু ব্যাক স্পেস দিলেই দেখবেন যে আপনার পেজের এটা কিন্তু হাইপার লিঙ্ক হয়ে যাচ্ছে। আপনি ক্লিক করলেই এটি হাইপার লিঙ্ক। এখন আমি যদি পোস্ট করি, পোস্টটি দেখতে আপনার এইরকম হবে। এখন সব সময় চেষ্টা করবেন এই ধরনের আপনি সুন্দরভাবে একটা গোছানোভাবে একটা পোস্ট করতে, তাহলে ভিজিটর দেখেও মানে ভিজিটরের দেখেও ভালো লাগবে এবং আপনার পেজটা অনেক দেখতে সুন্দর লাগবে। তো এটি হচ্ছে আপনার যে আপনার অপশনটি ছিল সেটি। এরপর আসুন, আপনি চাইলে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। যেমন ধরুন আপনার হচ্ছে যে আমি এটি লিখলাম, আমাদের বিএমআই টিম, এটি কিন্তু একটা ট্যাগিং হয়ে গেল। এখন ট্যাগ যখন আমি ইউজ করব, এখানে আসলে কোনো পোস্ট ট্যাগ এই মুহূর্তে দেয়া নেই, ট্যাগ ইউজ করলে এখানে এটাতে একটা হাইপার লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। এবং এই আপনি পরবর্তীতে যত পোস্ট করবেন, আপনি যদি এই ট্যাগটা ইউজ করেন তাহলে এটির জন্য একটা ফিড ক্রিয়েট হয়ে যাবে পরবর্তীতে, ঠিক আছে। তো এই ট্যাগটা আপনি ইউজ করবেন। এছাড়া আরো অনেক ট্যাগ আছে, যাই হোক এগুলো একবারে শেয়ার করা সম্ভব না। তো এই দুটি আপনারা ইউজ করবেন, এই দুটি ইউজ করে অবশ্যই পোস্ট যেগুলো দিবেন এগুলো অনেক সুন্দরভাবে ক্রিয়েট করবেন। আচ্ছা, এটি আমাদের পেজের মোটামুটি অ্যাডভান্স লেভেলের যা ছিল সেগুলো গেল। এখন আসুন, যে আমি বলেছিলাম যে আমাদের গ্রুপে আমরা কাজ করব। এখন গ্রুপে আমরা যে কাজগুলো করি, আপনি যদি আসেন আমাদের একটা গ্রুপে, এই গ্রুপে হচ্ছে যে আপনি যখন সবগুলো দেখুন, এখানে অপশন কি আছে, আপনার গ্রুপের নাম, মেম্বার্স, ইভেন্ট, ফটোস এবং হচ্ছে আপনার ফাইল। এই ফাইল অপশনটাতে আমরা কিন্তু অনেকেই যাই না বা অনেকেই দেখি না। এখন আমরা যদি ফাইল অপশনে যাই, দেখুন এখানে আমাদের অনেক ফাইল কিন্তু এখানে দেয়া আছে, অনেক সফটওয়্যার দেয়া আছে, তারপর হচ্ছে অনেক পিডিএফ দেয়া আছে এবং হচ্ছে আপনার বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দেয়া আছে, বিভিন্ন সিপিএ আপনার পিপিসির গাইড দেয়া আছে, ঠিক আছে। আমার অল ভিডিওর যে লিংক, এগুলো হয়তো বা আপনার ইসমাইল ভাই এগুলো আপডেট করে দিয়েছে। যাই হোক, এখানে আপনার সব লিংক টিঙ্ক এগুলো আপনি এখানে পাবেন এবং বিভিন্ন ধরনের পোস্ট আপনি পাবেন। এখন এখান থেকে চাইলেই আপনি পাবলিক যে গ্রুপগুলো আছে আপনি একটা ডকুমেন্টস ক্রিয়েট করতে পারেন। এই ডকুমেন্টসটা কিন্তু আপনার অনেক হেল্পফুল একটা বিষয়, ঠিক আছে। আপনি যখন একটা ডকুমেন্টস করছেন, আপনার জন্য একটা পেজ ফেসবুক থেকে ক্রিয়েট হচ্ছে, একটা ডকুমেন্টস পেজ, এবং এই পেজগুলো যদি আপনি ভালোভাবে শেয়ার করতে পারেন, ট্রাফিক আনতে পারেন, এটি আপনার গুগলে 1 নম্বর পজিশনে কিন্তু চলে আসতে পারে এবং এখান থেকে আপনি হিউজ পরিমাণ ট্রাফিক পেতে পারেন। আচ্ছা, এইখানে যে কাজগুলো করবেন, এখানে আপনি হচ্ছে যে আপনার পোস্ট টাইটেল, এরপর হচ্ছে যে আপনার পোস্টগুলো এখানে সুন্দরভাবে লিখবেন, এরপর হচ্ছে যে আপনার এইখান থেকে বোল্ড, ইটালিক এইভাবে করে সুন্দরভাবে দেবেন এবং এইখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনি কিন্তু অ্যাড করে দিতে পারেন। এটি অনেক আপনার ইফেক্টিভ একটা বিষয়, কারণ যখন আপনি কোনো বিষয় দিচ্ছেন তখন কি হচ্ছে, আচ্ছা এখান থেকে আরেকটু স্টার্ট করি, ওকে। সো আমি যেটা বলছিলাম আর কি এর আগে, সেটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা গ্রুপে যখন যাবেন, যাওয়ার পর দেখবেন যে আপনার অবশ্যই আপনার ডকুমেন্টস একটি অপশন আছে। আমি জাস্ট আরেকটু প্রিভিয়াস থেকে দেখাই, লিভ দিস, ওকে। আচ্ছা, একটি গ্রুপে আসলাম, আসার পর আমি যখন এই ফাইল অপশনে আসছি, আসার পর দেখুন এখানে হচ্ছে যে অনেকগুলো আপনার ডকুমেন্টস এখানে আছে, পিডিএফ, বিভিন্ন সফটওয়্যার, সিপিএ গাইড টাইড, অনেক কিছু, ভিডিও লিঙ্কিং, অনেক কিছু এখানে আছে। এখন এখান থেকে আপনি চাইলে ফাইল আপলোডও করতে পারেন এবং হচ্ছে যে আপনি এখান থেকে ডকুমেন্টস ক্রিয়েট করতে পারেন। আপনি একটা ডকুমেন্টস, ধরুন আপনি একটা আর্টিকেল লিখেছেন, দেন আপনি চাচ্ছেন যে সেটা আপলোড করবেন, আপলোড করতে পারেন। আবার এখান থেকে একটা আর্টিকেলও টাইটেল দিয়ে আপনি লিখতে পারেন এবং যেই আর্টিকেলটি হবে সেটি এক পর্যায়ে আপনার গুগলে র্যাঙ্কিং হওয়ারও সম্ভাবনা, যদি ট্রাফিক ভালো থাকে, সেটি যদি আপনি কিছু ব্যাকলিঙ্ক করেন, সেক্ষেত্রে সেটি র্যাঙ্ক হওয়ারও সম্ভাবনা আছে এবং সেখান থেকে অনেক ট্রাফিকও আপনি পেতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকে আলোচনার বিষয়, এইটুকুই ছিল। আর পাশাপাশি এর থেকেও যদি আপনার হচ্ছে যে আরো অ্যাডভান্স লেভেলের মানে অবশ্যই আছে, কারণ আপনার ফেসবুক মার্কেটিং নিয়ে যদি আমি বলি, এটা আসলে শেষ করার মতো কোনো কিছু না। এটা আরেকটা বিষয় আপনাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনার এই লেফট সাইডে যদি কাজ করতে চান খুব কুইক ওয়েতে, তো সেক্ষেত্রে এই যে লেফটে যেগুলো দেখছেন এগুলো কিভাবে করছেন, এগুলো করার ক্ষেত্রে আপনার জাস্ট শুধু যে গ্রুপগুলোতে জয়েন করেছেন, আপনার প্রথমে যেতে হবে গ্রুপে। এরপর হচ্ছে আপনার হচ্ছে যে এই দেখুন এখানে হচ্ছে যে অ্যাড টু ফেভারিট অপশন আছে, জাস্ট আপনি অ্যাড টু ফেভারিটে যেগুলো আপনি ফেভারিট করতে চাচ্ছেন, অ্যাড টু ফেভারিটে ক্লিক করে দিলে, যেমন এটাই আমি অ্যাড টু ফেভারিট দিলে আমার এখানে লিস্টে চলে আসবে।
লেফট সাইডে আমি যে লিস্টটি দেখছি এই লিস্টে আমি এগুলো দেখতে পারবো এবং খুব সহজে আমার যেগুলো দরকার সেগুলোতে আমি কাজ করতে পারবো। তো এটি হচ্ছে একেবারে ইজি একটা বিষয়। আর এখানে আরো অ্যাডভান্স লেভেলের অনেক বিষয় আছে যেগুলো হয়তো আজকে আমি এই মুহূর্তে আর শেয়ার করতে পারছি না। এক হচ্ছে নেটে অনেক প্রবলেম করছে, আবার ইলেকট্রিসিটিতে প্রবলেম ছিল, এবং আমাদের সেশন অলরেডি আপনার 11টা থেকে এখন হচ্ছে 2টা পর্যন্ত চলে আসছে। তো আজকে এই পর্যন্তই আমি রাখবো। আর পাশাপাশি আমি এই মুহূর্তে জাস্ট হচ্ছে আমি 10 মিনিটের জন্য একটি ব্রেক নিচ্ছি। আপনাদের যে বিষয়গুলো আছে, আমি বলেছিলাম যে আমাদের এটা সর্বমোট 3টি পার্ট, তো 3টি পার্টে হচ্ছে যে শেষ হবে। তো এই মুহূর্তে যেটি সেটা হচ্ছে যে আপনারা যদি কেউ কারো যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো একটু নোট করুন, এবং আপনারা এতক্ষণ যা দেখলেন সেগুলো একবার একটু আপনি রিভিউ করুন নিজে নিজে। আমি এই মুহূর্তে রিভিউ দিচ্ছি না, আমি জাস্ট শেষে একটা রিভিউ দিব এবং পাশাপাশি আপনাদের সাথে একটু ডিসকাস করব, দেন হচ্ছে আমাদের সেশনটা শেষ করব। তো আমি জাস্ট হচ্ছে যে এই মুহূর্তে শুধুমাত্র আপনার 10 মিনিটের জন্য একটি ব্রেক নিচ্ছি। আমি রেকর্ডিংটি এই মুহূর্তে একটু বন্ধ করছি।